আচ্ছা, তাহলে কানেক্টেডনেসের, হ্যাঁ, যে প্রথম ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটাতে দেখবে যে কানেক্টেড স্পেস কি, সেপারেশন কি, তারপরে বিভিন্ন ধরনের থিওরেম গুলো, লেমাগুলো আলোচনা করেছি। হ্যাঁ, মোটামুটি ইম্পর্টেন্ট পার্টগুলো সব আলোচনা করে দিয়েছি। আজকে কিছু অঙ্ক করাই, আর তারপরে আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, পাথ কানেক্টেড, এই সমস্ত জিনিসপত্র আলোচনা করব। তো একটা এক্সারসাইজ দিয়ে স্টার্ট করি আজকে। ধরো টাউ আর টাউ ড্যাশড, ঠিক আছে, বি টু টপোলজিস অন এ স্পেস এক্স। একটাই স্পেস আছে কিন্তু দুটো আলাদা আলাদা টপোলজি আছে। টপোলজি কি দিয়ে তৈরি হয়? টপোলজি হচ্ছে এ কালেকশন অফ ওপেন সেটস, তাই না? এগুলো দিয়ে তৈরি হয়। আচ্ছা, যদি টাউ টাউ ড্যাশের সাবসেট, টাওয়ার থেকে টাউ ড্যাশটা স্ট্রঙ্গার, হ্যাঁ, তাহলে বলছে হোয়াট ডাজ কানেক্টেডনেস অন এক্স, ক্যাপিটাল এক্স এর ওপর, হোয়াট ডাজ কানেক্টেডনেস ইন ওয়ান টপোলজি, একটা স্পেস দুটো আলাদা আলাদা টপোলজি, ইমপ্লাই অ্যাবাউট কানেক্টেডনেস ইন দ্য আদার। অ্যাবাউট কানেক্টেডনেস ইন দ্য আদার, তাহলে বলছে একটা, হ্যাঁ, টপোলজি থেকে আরেকটা টপোলজির কানেক্টেডনেস এর মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা বা কিছু হয় কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। তো দেখো, কানেক্টেডনেসটা হচ্ছে টপোলজিক্যাল প্রপার্টি, একটু আগেই বললাম। তো দুটো টপোলজির মধ্যে কি সম্পর্ক, একটা যদি আরেকটা সাবসেট হয়, হ্যাঁ, টাউটা যদি টাউ ড্যাশের থেকে ছোট হয়, কোর্সার হয়, আর টাউ ড্যাশটা যদি টাওয়ার থেকে লার্জার হয়, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক। দেখো সম্পর্কটা আসছি, কানেক্টেডনেস এর আগে একটু সেপারেটেড জিনিসটা নিয়ে আলোচনা করছি। ধরো আমি তোমাদের বললাম টাউ, এই টপোলজিটা বা এক্সটা হচ্ছে কানেক্টেড, হ্যাঁ, টাউ টপোলজির রেসপেক্টে, সরি সেপারেটেড, এটার রেসপেক্টে সেপারেটেড, তাহলে এক্স হচ্ছে টাউ টপোলজির রেসপেক্টে সেপারেটেড। আচ্ছা, টাউ টপোলজি মানে হচ্ছে যেই সমস্ত ওপেন সেট গুলো দিব, সেপারেটেড মানে বুঝতে পারছো তো, যে ওপেন সেট গুলো দেবো সেগুলো কিন্তু সব টাউতে বিলং করবে। তো এক্স যদি সেপারেটেড হয় তাহলে আমরা কি জানি? তাহলে দেন দেয়ার এক্সিস্ট টু নন এমটি, হ্যাঁ, ওপেন সেটস। আচ্ছা, কোথা থেকে হবে? ইন এক্স। এবার কোশ্চিনটা হচ্ছে, যেহেতু এক্স সেটটা কোন টপোলজির রেসপেক্টে সেপারেটেড? টাউ। তাহলে ওপেন সেট গুলো যেটা এক্স এ হবে সেটা অবশ্যই টাউতে থাকবে। তাহলে এই যে ওপেন সেট গুলো, একটা হচ্ছে ইউ আর একটা ভি, সেটা কোথায় থাকবে? টাউতে থাকবে। বুঝতে পারে যে এক্স এ ওপেন সেট মানে টাউতে থাকবে, সাজ দ্যাট যাতে করে তারা নন এমটি হবে, এটা আমরা জেনে গেছি। আর ইউ আর ভি এর ইন্টারসেকশন ফাই, আর পুরো এক্সটা হবে ইউ আর ভি এর ইউনিয়ন, তাই তো? এটাই তো ডেফিনিশন সেপারেটেড। এবার তোমরা বলো, যেহেতু আমরা জেনে গেছি টাউ হচ্ছে টাউ ড্যাশের সাবসেট, তাহলে ইউ আর ভি যদি টাউতে থাকে তাহলে অবশ্যই ইমপ্লাই করবে ইউ আর ভি টাউ ড্যাশটেও থাকবে, কারণ টাওয়ার থেকে টাউ ড্যাশ বড়। তাহলে যারা টাউতে থাকবে তারা টাউ ড্যাশটা থাকবে। আর ইউ আর ভি যদি টাউ ড্যাশটে থাকে, ইউ আর ভি যদি টাউ ড্যাশটে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ইউ আর ভি নন এমটি ছিল, নন এমটি থাকবেই। ওপেন সেট কোথায়? ওপেন সেট এবার, অতএব দেয়ার এক্সিস্ট টু নন এমটি, এক লাইনেও বলা যায়, তাও আমি ব্যাখ্যা করে লিখে দিচ্ছি। ওপেন সেটস, অবশ্যই তারা এক্স এ ওপেন, কিন্তু এবার কোন টপোলজির রেসপেক্টে? টাউ ড্যাশ, কারণ ইউ আর ভিটা আবার কোথায় আছে? টাউতে নেই, টাউ ড্যাশে আছে। আর যাতে করে বাকি সমস্ত কন্ডিশন গুলো তো স্যাটিসফাই করবেই, কারণ ইউ আর ভি এর ইন্টারসেকশন যদি ফাই হয়, সেটা টাউতে থাক বা টাউ ড্যাশে থাক, ফাই হবেই। আর ইউ আর ভি এর ইউনিয়নটাও পুরোপুরি এক্সটাই হবে, সেটা তো আর চেঞ্জ হচ্ছে না। খালি চেঞ্জ কি হচ্ছে, যারা টাউতে ছিল তারা টাউ ড্যাশে, তার মানে যারা টাউ টপোলজির রেসপেক্ট ওপেন ছিল তারা টাউ ড্যাশ টপোলজির রেসপেক্ট ওপেন। তার মানে আলটিমেটলি কি, তার মানে এক্স টাউ ড্যাশ এটাও সেপারেটেড হবে। কেন সেপারেটেড হবে? কারণ এবার যে ওপেন সেট গুলো নিয়েছি ইউআরভি, তারা টাউ ড্যাশে আছে। তাহলে যখন আমরা ধরে নিয়েছিলাম টাওয়ার রেসপেক্টে এক্সট্রা সেপারেটেড, সেই ওপেন সেট গুলো টাউ থেকে নিয়েছিলাম। আর টাউ থেকে নিলে তারা টাউ ড্যাশে থাকবে, কারণ টাউ টাউ ড্যাশে সাবসেট। তাহলে এরপরে কি হলো, এবার যে ওপেন সেট গুলো পেলাম সেটা টাউ ড্যাশ থেকে পেলাম। এবং একই রকম ভাবে সেপারেশনের ডেফিনেশন অনুসারে এক্সট্রা তাহলে সেপারেটেড হবে, কারণ বাকি সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে। কোন টপোলজির রেসপেক্টে? টাউ ড্যাশ। কেন? কারণ ইউভিটা টাউ ড্যাশে আছে। তার মানে সোজা কথা, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এক্স কমা টাউ এটা যদি সেপারেটেড হয়, তাহলে ইমপ্লাই কি করবে?
এক্স কমা টাউ ড্যাশ এটা সেপারেটেড। এবার কোশ্চিনটা হচ্ছে কানেক্টেডনেস নিয়ে কি বলা যায়। তাহলে দেখো কেউ যদি সেপারেটেড হয় তার মানে দ্যাট ইজ এক্স কমা টাউ সেপারেটেড, মানে এক্স কমা টাউ যদি কানেক্টেড না হয় তাহলে এক্স কমা টাউ ড্যাশ সেটাও কানেক্টেড হবে না। এই তো সেপারেটেড মানে তো কানেক্টেড না। তাহলে এক্স কমা টাউ যদি কানেক্টেড হয় তাহলে এক্স কমা টাউ ড্যাশ কানেক্টেড হবে। আবার উল্টোটা কিন্তু ট্রু না। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এক্স কমা টাউ যদি সেপারেটেড হয় তাহলে এক্স কমা টাউ ড্যাশটা সেপারেটেড হবে। আবার উল্টোটাকে যদি বলে স্যার উল্টোটা কি ট্রু হবে, দেখো উল্টোটা কেন হবে না, কারণ তুমি যদি এক্স কমা টাউ ড্যাশকে সেপারেটেড ধরে নাও না, তাহলে কি ইউভি গুলো টাউ ড্যাশ থেকে পাচ্ছি। এবার টাউ ড্যাশ থেকে পেলেই যে টাউতে থাকবে তার গ্যারেন্টি নেই, কারণ টাউ ড্যাশটা টাউয়ের থেকে বড়। টাউতে থাকলে টাউ ড্যাশটা থাকবে, কিন্তু টাউ ড্যাশটা থাকলে টাউতে থাকবে তার গ্যারেন্টি নেই। তার মানে এই জিনিসটা ট্রু। আর এক্স টাউ যদি সেপারেটেড হয় তার মানে এক্স কমা টাউ সেটা কানেক্টেড না। আর এক্স কমা টাউ যদি কানেক্টেড না হয় তাহলে এক্স কমা টাউ ড্যাশটা কানেক্টেড না। এবার যদি কন্ট্রা পজিটিভলি, মানে বলতে চাইছি এ এ ইমপ্লাই করছে বি, এ ইমপ্লাই করছে বি, তাহলে বি যদি না হয় তাহলে নট বি, এ হলে বি হবেই। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা কন্ট্রা পজিটিভ। এ ইমপ্লাই করবে বি, তাহলে যদি বি না হয় তাহলে এও হবে না, কারণ এ হলে তো বি হবেই, তাহলে বি না হলে এ হবে না। তাহলে একই রকম ভাবে এইটাকে ধরো এ এ হচ্ছে না, হ্যাঁ এক্স কমা টাও কানেক্টেড নয়, মানে স্টেটমেন্টটা ধরলাম এক্স কমা টাও হচ্ছে কানেক্টেড, তার সেই স্টেটমেন্টটাকে ধরলাম এ, সেটা হোল্ড করছে না, এক্স কমা টাও কানেক্টেড নয়। তাহলে সেখান থেকে বলছি এক্স কমা টাউ ড্যাশটাও কানেক্টেড না। তাহলে এবার যদি কন্ট্রা পজিটিভ নিয়ে নিই, উল্টোটা নিয়ে নিই, তাহলে কন্ট্রা পজিটিভলি এক্স কমা টাও কানেক্টেড না হলে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এক্স কমা টাউ ড্যাশ কানেক্টেড নয়, তার মানে এটা কানেক্টেড না হলে এটা কানেক্টেড নয়। তাহলে এবার কন্ট্রা পজিটিভলি এক্স কমা টাউ ড্যাশ যদি কানেক্টেড হয়, মানে এইটা, হ্যাঁ, তাহলে অবশ্যই এক্স কমা টাউটা কানেক্টেড হবে। বুঝতে পারলে না? দেখো এটারও কন্ট্রা পজিটিভ কিন্তু এটাই, মানে এটা একে অপরের সঙ্গে রিলেটেড, ব্যাপারটা বুঝতে হবে। এক্স কমা, হ্যাঁ, এক্স কমা টাউ এটা কানেক্টেড না হলে এটাও কানেক্টেড না, তাহলে এবার তার কন্ট্রা পজিটিভ এটা, তাহলে মানে এটার কন্ট্রা পজিটিভ এটা হবে, একে অপরের কন্ট্রা পজিটিভ হয়, কন্ট্রা পজিটিভ মানে আবার স্টেটমেন্টটাই। তাহলে এক্স কমা টাউ ড্যাশ যদি কানেক্টেড হয় তাহলে এটা কানেক্টেড হবেই। কেন? কারণ এটা কানেক্টেড হলে এটা কানেক্টেড হবে, তাহলে এটা কানেক্টেড না হলে এটাও হবে না, ওটাই বলতে চাইছি উপরেরটা। বুঝতে পেরেছো? তাহলে এটা মনে রাখবে যে যেটা হচ্ছে লার্জার টপোলজি তার রেসপেক্টে যদি এক্সটা কানেক্টেড হয়, তাহলে এটা স্মলার টপোলজি কোর্সার যেটা, তার রেসপেক্টে এক্সটা কি হবে, কানেক্টেড হবে। আর সেপারেশনের ক্ষেত্রে উল্টো, হ্যাঁ, ছোট টপোলজিটার ক্ষেত্রে যদি সেপারেটেড হয় তার বড়টার ক্ষেত্রে সেপারেটেড হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, মুঙ্কেশের বইয়ের এক্সারসাইজ আমি করিয়ে রাখলাম, পরীক্ষা আসলেও আসতে পারে, করে রেখো। আচ্ছা, ধরো শো দ্যাট আরেকটা কোশ্চিন, ইফ এক্স ইজ অ্যান ইনফাইনাইট সেট, হ্যাঁ, এক্সটা হচ্ছে ইনফাইনাইট সেট, এক্স একটা ইনফাইনাইট সেট, তাহলে বলছি ইট ইজ কানেক্টেড, কোন একটা ইনফাইনাইট সেট বলছে কানেক্টেড হবে ইন দা ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি। আচ্ছা, ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি মনে আছে না ভুলে গেছো? ইন দা ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি, ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি মনে আছে না, সব ভুলে গেছো? ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি মানে এই যে টাউ এফ, টাউ এফ কাদের বলেছিলাম, সেই সমস্ত ইউ গুলো দিয়ে তৈরি, হুম, ইউ গুলো ধরছি এক্স এ আছে, সাজ দ্যাট এক্স মাইনাস ইউ ইজ আইদার ফাইনাইট। তাহলে কারা টপোলজি থাকবে টাউ এফ এ, সেই সমস্ত ইউ গুলো, সেই সমস্ত ওপেন সেট গুলো যাতে করে তার কমপ্লিমেন্টটা আইদার ফাইনাইট অর পুরোপুরি হোল অফ এক্স। হ্যাঁ, তার মানে যারা টপোলজিতে থাকবে, যারা ওপেন হবে তার কমপ্লিমেন্টটা ফাইনাইট হবে, যারা ওপেন হবে তার কমপ্লিমেন্টটা ফাইনাইট হবে, এই হচ্ছে বিষয়টা। যাই হোক, এক্স হচ্ছে একটা ইনফাইনাইট সেট, হ্যাঁ, তাহলে বলছি এটা কানেক্টেড হয়, এই টপোলজির ক্ষেত্রে এটা কানেক্টেড হয়। যদি সম্ভব হয় এটা কানেক্টেড না, ধরলাম এক্স বি নট কানেক্টেড, যদি সম্ভব হয় ধরলাম এক্সটা কানেক্টেড নয়। এবার কোশ্চিন হচ্ছে এক্স যদি কানেক্টেড না হয় তাহলে এক্সটা সেপারেটেড হবে। লেট সি কমা ডি ফর্মে সেপারেশন, দেখো জিনিসপত্রগুলো এবার সোজা সোজা লাগবে, আর কোনো অসুবিধা হবে না। অফ এক্স, তাহলে এক্স এর একটা সেপারেশন তৈরি করলো, তাহলে এক্স এর একটা সেপারেশন করা মানে দেন এক্স ইকুয়াল টু সি ইউনিয়ন ডি ওয়্যার
সি অ্যান্ড ডি আর নন এমটি, তাই তো? ওপেন সাবসেটস অফ এক্স সাচ দ্যাট তারা ডিসজয়েন্ট হবে। আগে বললেও হতো বা পরে বলে দিচ্ছি, তাদের ইন্টারসেকশনটা ফাই। ওকে, তাহলে এক্স হয়ে গেল এইটা। ক্লিয়ার? সি কি? সি হচ্ছে ওপেন সেট। আচ্ছা, যেহেতু সি ওপেন, ভালো করে বোঝার চেষ্টা করো। সি ওপেন ইন দা ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি। হ্যাঁ, টপোলজিটা কিন্তু ফাইনাইট কমপ্লিমেন্ট, কো ফাইনাইটও বলা হয় অনেক বইতে। কো ফাইনাইট টপোলজির ক্ষেত্রে যেহেতু সিটা ওপেন, তাহলে আমরা কো ফাইনাইট টপোলজি মানে টাউ এফ, তাহলে সিটা টাউ এফ এ আছে। সি যেহেতু টাউ এফ এ আছে, আচ্ছা, তাহলে এক্স মাইনাস সি অবশ্যই ফাইনাইট হবে। আর এক্স মাইনাস সি মানে জানো, দ্যাট ইজ ডি। কারণ এক্স যদি সি আর ডি এর ইউনিয়ন হয়, আর এক্স আর সি আর ডি এর ইন্টারসেকশন যদি ফাই হয়, তাহলে একটু আগেই বললাম না, এর আগের ক্লাসেই যে বলেছি আমরা, যে এক্স যদি দুটো সেটের ইউনিয়ন হয় আর তাহলে এদের ইন্টারসেকশন যদি ফাই হয়, তাহলে কি হবে? তার মানে এক্স মাইনাস সি, তাহলে সি এর কমপ্লিমেন্ট মানে পুরো ডিটাই, তাহলে ডিটা ফাইনাইট হয়ে যাবে। আবার সিমিলারলি, অ্যাজ ডি ইজ ওপেন, তাহলে ডি যেহেতু ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজিতে আছে, তাহলে এক্স মাইনাস ডি, তার মানে দ্যাট ইজ সি ইজ ফাইনাইট। তাহলে তোমরা বলো সিও ফাইনাইট, ডিও ফাইনাইট, দেয়ারফর এক্স যেটা সি আর ডি এর ইউনিয়ন, এই যে এক্স, সেটা কি হয়ে যাবে? দুটো ফাইনাইটের ইউনিয়ন ইজ এ ফাইনাইট সেট। কিন্তু কোশ্চিনে কি বলে দিয়েছে? কোশ্চিনে বলে দিয়েছে এক্স কি? এক্স হচ্ছে একটা ইনফাইনাইট সেট, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে আমরা যেটা ধরেছি সেটা ভুল। আমরা কি ধরেছি? আমরা ধরেছি যে যদি সম্ভব হয় এরকম একটা সেপারেশন এক্স এর উপর থাকতে পারে, তার মানে এক্স এর উপর কোনো সেপারেশন থাকবে না, দেয়ারফর এক্স ইজ অলওয়েজ কানেক্টেড। তাহলে যে কোনো ইনফাইনাইট সেট, হ্যাঁ, ইনফাইনাইট হলে, ফাইনাইটের ক্ষেত্রে কিন্তু বলতে পারবো না, কিন্তু এক্সটা যেহেতু ইনফাইনাইট, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো ইনফাইনাইট সেট এটা কিন্তু কানেক্টেড হবে ইন দা ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি, টাউ এফ এ। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারা গেছে আশা করি। আচ্ছা, এটা একটা বিষয় হলো। নেক্সট একটা ডেফিনেশন লেখাই, ঠিক আছে? টোটালি ডিসকানেক্টেড, এমনি তো দেখো যারা কানেক্টেড না তারা ডিসকানেক্টেড, তো যারা ডিসকানেক্টেড মানে তারা সেপারেটেড, সোজা কথা। কানেক্টেড না মানেই তো সেপারেটেড, আর কানেক্টেড নাকে ইংলিশে ডিসকানেক্টেড বলা হয়। কিন্তু টোটালি ডিসকানেক্টেড কি? আমি অলরেডি আগের লেকচারে উদাহরণগুলো দিয়ে দিয়েছি, তবে জিনিসটা একটু বলে দিই তাহলেই তোমরা বুঝে যাবে। উদাহরণ আমি দুটো দিয়েছি, একটা না দুটো। একটা স্পেস ইজ টোটালি ডিসকানেক্টেড। ডিসকানেক্টেড তো যারা কানেক্টেড না, কিন্তু টোটালি কেন বলছে? টোটালি এই কারণে বলছে, ইফ ইটস অনলি কানেক্টেড সাবস্পেসেস আর, কোনো একটা স্পেসের কেবলমাত্র কানেক্টেড সাবস্পেস গুলো আর দা ওয়ান পয়েন্ট সেটস, ওয়ান পয়েন্ট সেট ছাড়া আর কেউই তার কোন রকম ভাবে কানেক্টেড হতে পারে না। একমাত্র যদি সেটে একটা পয়েন্ট থাকে, যদি স্পেসে একটা স্পেস ধরো, যে কোনো একটা স্পেস, তার কোন একটা সাবসেটে যদি একটা পয়েন্ট থাকে, তাহলেই সেটা শুধুমাত্র কানেক্টেড হবে, বাকি আদারওয়াইজ যে কোনো সাবসেট সব ডিসকানেক্টেড, মানে সেপারেটেড। উদাহরণ কি? দ্য স্পেস, রেশনাল নাম্বার স্পেস, আর কি আছে? ডিসক্রিট, হ্যাঁ, ডিসক্রিট স্পেস, ডিসক্রিট মানে টপোলজিক্যাল স্পেস, ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস, এরা সবই টোটালি ডিসকানেক্টেড। আর টোটালি ডিসকানেক্টেড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার উম, এরকম একটা কোশ্চিন দিতে পারি। আরেকটা এক্সারসাইজ দিয়ে দিই। কত নম্বর? 2, এবার 3। লেট, এর আগের দিন একটা থিওরেম করেছিলাম আগের লেকচারে, ওই অনুসারেই করব। হ্যাঁ, ধরো এ এন বি এ সিকোয়েন্স অফ, সিকোয়েন্স মানে A1 A2 A3 চলছে এইভাবে। হ্যাঁ,
অফ কানেক্টেড সাবস্পেসেস। দেখো এর আগের দিন এরকম একটা করেছিলাম, এই যে কালেকশন অফ, এর আগের লেকচারে, যে এ আলফা গুলো হচ্ছে কানেক্টেড, হ্যাঁ সবগুলো কানেক্টেড সাবস্পেস অফ কালেকশন অফ কানেক্টেড সাবস্পেস। এখানে কালেকশনটা সিকোয়েন্স বলছে, সিকোয়েন্স মানে আলটিমেটলি এটা কাউন্টেবল 1 2 3 পড়ে যাবে, হ্যাঁ। তাহলে ধরো এন গুলো একটা সিকোয়েন্স অফ কানেক্টেড সাবস্পেসেস অফ এক্স, ইনফাইনাইট কিন্তু কাউন্টেবল এটা, সাচ দ্যাট যাতে করে এ এন, হ্যাঁ, nth যে স্পেসটা সাবস্পেসটা আর এ এন প্লাস ওয়ান তাদের ইন্টারসেকশনটা ফাই, যে কোনো এন এর জন্য কিন্তু এটা ফর অল এন, তার মানে পরপর দুটো যদি নাও A1 A2 বা A2 A3 তাদের মধ্যে ইন্টারসেকশন কিন্তু ফাই, তাহলে দেখাও যে এদের ইউনিয়নটা হচ্ছে কানেক্টেড, ইউনিয়ন এ এন, যেখানে এন এর মান 1 থেকে ইনফিনিটিভ, কারণ এটা সিকোয়েন্স বলেছে, সিকোয়েন্স সবসময় 1 থেকে ইনফিনিটিভ হয়, না বললেও যদি ইউনিয়ন শুধু বলেই তো তাও কিন্তু মাথায় রাখতে হবে 1 থেকে ইনফিনিটিভ এটা কানেক্টেড। আচ্ছা কি করে করবো তাহলে এটা? খুব সিম্পল জিনিস, আহ ধরে নিচ্ছি ইফ পসিবল, যদি সম্ভব হয়, একদম আগের মতো, লেট, এটাকে নাম দিচ্ছি একটা কিছু ওয়াই, ঠিক আছে, সেটা ধরলাম বি সেপারেটেড, ঠিক আছে, অ্যান্ড সি কমা ডি ফর্ম এ সেপারেশন। আচ্ছা তাহলে দেয়ার এক্সিস্ট বা দেয়ারফোর সি এন্ড ডি আর টু নন এমটি ডিসজয়েন্ট, তাই না, সাবসেটস অফ ওয়াই such that y equal to c union d। আচ্ছা নাও এ আলফা গুলো সব কানেক্টেড, তাই না, এই যে বলে দিয়েছে সিকোয়েন্স অফ কানেক্টেড, এ আলফা না বলে এ এনই বলি, এ এন গুলো সব কানেক্টেড, যে কোনো একটা নিয়ে নি nth মান, আর এন্ড এ এন গুলো সব সময় মনে রাখবে ওয়াই এর সাবসেট, কারণ ওয়াইটা কি, ওয়াইটা তো ইউনিয়ন, তাহলে একটা কি হবে, ইউনিয়নের তো সাবসেট হবেই সব সময়, তাই না। এবার দ্যাট ইজ এ এন, হ্যাঁ ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু কানেক্টেড আর এটা হচ্ছে ওয়াই এর সাবসেট, ওয়াই আবার সি ইউনিয়ন ডি, তাহলে এর আগের দিন যে লেমাটা করেছিলাম, হ্যাঁ, যে ওয়াইটা যদি সেপারেটেড হয় আর তার সাবসেট, ওখানে এক্স দিয়ে করেছিলাম, এক্সটা যদি সি আর ডি যদি ফর্ম করে এক্স এর একটা সেপারেশন, তার সাবসেট যদি কানেক্টেড হয়, তাহলে ওয়াইটা এন্টায়ারলি কি সি বা ডি এর মধ্যে থাকবে। এখানে উল্টো, এখানে ওয়াইটা হচ্ছে কানেক্টেড, ওয়াইটা হচ্ছে সেপারেটেড, এ এনটা হচ্ছে, এ এনটা কি, এ এনটা হচ্ছে ইয়ের মধ্যে আছে, ওয়াইড সাবসেট, তাহলে দেয়ারফর ওই লেমাটা থেকে কি বলতে পারি, আইদার এ এনটা সি এর মধ্যে থাকবে বা এ এনটা পুরোপুরি ডি এর মধ্যে থাকবে। আচ্ছা এটা কিন্তু যে কোনো এন এর জন্যই হবে, হ্যাঁ, ফর ইচ এন, যে কোনো এন এর জন্যই কিন্তু এটা হবে, হয় এখানে থাকবে নাহলে ওখানে থাকবে। এইবার খুব ঠান্ডা মাথায়, লেট ধরে নিচ্ছি স্মল পি হচ্ছে এ এন আর এ এন প্লাস ওয়ান এর ইন্টারসেকশন আছে, বলে দিচ্ছি তো নট ইকুয়াল টু ফাইভ। আচ্ছা তাহলে স্মল পি তাহলে দুটো দিয়ে থাকবে, এটা কিন্তু ফর অল এন, তার মানে একটা জিনিস কি বুঝতে পেরেছো, স্মল পি যদি যে কোনো এন এর জন্য তাদের ইন্টারসেকশনে থাকে, তার মানে এ ওয়ান আর এ টুর ইন্টারসেকশনে কি আছে বলো, তাহলে এ ওয়ান আর এ টুর ইন্টারসেকশনে যদি এন এর মানে 1 বসাই তাহলে পি আছে, আবার পি কিন্তু এ টু আর এ থ্রি ইন্টারসেকশনও আছে, যদি এন এর মান 2 বসায়, পি কিন্তু আবার এন এর মান 3 বসালে এ থ্রি আর এ ফোর এর ইন্টারসেকশনই আছে। তার মানে আলটিমেটলি বুঝতে পেরেছো বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে পি যেভাবে আমরা ধরেছি সেটা হচ্ছে সবারই ইন্টারসেকশনে আছে, তার মানে একদম আগের অঙ্কটা হয়ে গেল। আর পি যদি সবারই ইন্টারসেকশনে থাকে, ঠিক আছে, সবারই ইন্টারসেকশনে আছে, ক্লিয়ার। এবার একদম আগের মতো করে করবো এবার,
তাহলে পি প্রত্যেকটাতে আছে। এবার পি যদি প্রত্যেকটাতে আছে তাহলে পি ইউনিয়নেও থাকবে। কারণ ইউনিয়নে থাকা মানে কি, একটাতে থাকলেই তো ইউনিয়ন, তাহলে পি এ ইউনিয়নে থাকবে, আমরা ওয়াই থাকবে, আর এই ইউনিয়নটা সি ইউনিয়ন ডি, দাস পি সি ইউনিয়ন ডিতে থাকবে। পি সি ইউনিয়ন ডিতে থাকা মানে অর আইদার পি কোথায় থাকবে, হয় সি তে বা ডি তে থাকবে, যে কোনো একটাতে থাকবে। ধরে নিচ্ছি সাপোজ পি সি তে আছে, যে কোনো একটা ধরে নিচ্ছি। আচ্ছা পি তাহলে সি তে আছে, ঠিক আছে, ক্লিয়ার। এইবার এনটা আইদার সি বা ডি এর মধ্যে থাকে, তাহলে পি সি তে আছে, দেখো ধরে নিচ্ছি। এবার পি যদি সি তে থাকে তাহলে দেন এন সি তেই থাকতে হবে। কেন, এটা সি এটা ডি, পি এন এ আছে, কিন্তু পি কিন্তু এন এ আছে। আবার এন যদি ডি তে থাকে তাহলে পি কি ডি তে থাক, পি কি তাহলে মানে এন এ থাকবে, থাকবে না, তাহলে এনটাও সি তে থাকতে হবে। তাহলে দেন না করে দেয়ার ফোর এনটাকেও সি তে থাকতে হবে। পি সি তে আছে আর পি এন এও আছে, তাহলে দেয়ার ফোর যেটা বলেছিলাম যে এন হয় সি তে বা ডি তে, তাহলে সেখান থেকে বলতে পারি এনটা সি তেই থাকবে। আর এন যদি সি তে থাকে কার জন্য, যে কোনো এন এর জন্য এটা ট্রু, তার মানে তাদের ইউনিয়নটাও কি হবে, পুরোপুরি সব সি তেই থেকে যাবে। প্রত্যেকটা এনই যদি সি তে থাকে তাহলে তার ইউনিয়নটা সি তে, ইউনিয়নটা সি তে থাকা মানে ওয়াইটা সি তে, তাহলে ওয়াই যেহেতু সি ইন্টারসেক্ট সি ইউনিয়ন ডি ধরেছিলাম, তাহলে ওয়াই পুরোপুরি সি তে থেকে যাওয়া মানে ডিটা কি হয়ে যাবে, ডিটা এমটি হয়ে যাবে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, একদম আগের জিনিস। তার মানে আমাদের অ্যাসাম্পশনটা ভুল, তারপর ওয়াইটা কানেক্টেড, আর ওয়াই মানে কি, এদের ইউনিয়নটা, হ্যাঁ সেটা কানেক্টেড, ঠিক আছে। আমরা যে সেপারেটেড ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, সেখান থেকে একটা কন্ট্রাডিকশন পেলাম। ক্লিয়ার, তাহলে এইভাবে কিন্তু আমরা কয়েকটা অঙ্ক করলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার তোমাদের বলে রাখি, এটা একটু বড় প্রমাণ, সেই জন্য আমি করাতেও চাই না, এটা খুব সিম্পল জিনিস, যে আর না রিয়াল নাম্বার সবসময় কানেক্টেড, রিয়াল নাম্বার আর বা যে কোনো এনি, দ্য রিয়াল লাইন আর ইস, এইভাবে বলি, দ্য রিয়াল লাইন আর কে কোনোদিন তুমি সেপারেট করতে পারবে না, দুভাগে ভাগ করতে পারবে না, আর সবসময় কানেক্টেড, ঠিক আছে, সবসময় কানেক্টেড। অ্যান্ড সো আর বিভিন্ন ইন্টারভাল নাও, যে কোনো ওপেন নাও ক্লোজ নাও, ঠিক আছে, তারা সবসময় মনে রাখবে সো আর ইন্টারভালস ইন আর, যে কোনো ইন্টারভাল গুলোও কিন্তু কানেক্টেড, হ্যাঁ। তার মানে আর রিয়াল লাইন যেরকম কানেক্টেড, সেরকম যে কোনো ইন্টারভাল গুলো কানেক্টেড, ক্লিয়ার। আচ্ছা এটা মাথায় রাখতে হবে। এইবার যেটা মেন জিনিস চলে আসি, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, প্রচন্ড ইম্পর্টেন্ট। অ্যানালিসিসের ক্ষেত্রে, কন্টিনিউটির ক্ষেত্রে এই থিওরেমটার প্রমাণ সবাই করেছো, এবং খুব সোজা, বোলজানো বলে একটা থিওরেম আছে, সেখান থেকে এটা বলা যায়, বা এখান থেকে তার ওখান থেকে তার প্রুফটা করা যায়, ঠিক আছে। কিন্তু এইবার টপোলজির ক্ষেত্রে এটাও সোজা প্রমাণটা কি করে করব। আচ্ছা স্টেটমেন্টটা কি, এফ ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই দুটো কিন্তু টপোলজিক্যাল স্পেস, এটা মাথায় রেখো। যাই হোক, এফ হচ্ছে একটা ফাংশন, ফাংশনটা কন্টিনিউয়াস, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন বা কন্টিনিউয়াস ম্যাপিং যা ইচ্ছে, যেখানে ক্যাপিটাল এক্স যেটা ডোমেন স্পেস, সেটা হচ্ছে একটা কানেক্টেড স্পেস, আর ক্যাপিটাল ওয়াই ইজ অ্যান অর্ডার্ড সেট ইন দ্য টপোলজি, যেটা অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করে। মানে অর্ডার প্রপার্টি মানে লেস দ্যান গ্রেটার দ্যান, এই বিষয়টা কেউ কারোর থেকে বড় হয় বা ছোট হয়, ঠিক আছে, ইন দা অর্ডার টপোলজি। অর্ডার টপোলজি এর আগেও বলেছি তোমাদের, অর্ডার মানে একটা রিলেশন, এ লেস দ্যান বি বা এরকম একটা ব্যাপার হতে হবে। যদি এ অ্যান্ড বি আর টু পয়েন্টস, যে কোনো দুটো পয়েন্টস অফ এক্স, অ্যান্ড আর
আমরা ওখানে মিউ ধরে করেছিলাম অ্যানালিসিস, আমি ওটাও লেখাবো, চিন্তা নেই। আর ইজ এ পয়েন্ট অফ ওয়াই কোডোমেনের লাইং বিটুইন এফ এ অ্যান্ড এফ বি। এফ এ আর এফ বির মাঝখানে, ধরে নাও এফ এটা ছোট, এফ বিটা বড়, তাহলে এফ এ লেস দেন ওয়াই, লেস দেন আর লেস দেন বি হবে। ব্যাপারটা হচ্ছে এরকমই, আমরা ধরে নিচ্ছি, সাপোজ যে কোনো একটা ধরতে হবে, তো ধরে নিচ্ছি এফ এর থেকে আরটা বড়, তার থেকে এফ বিটা বড়, এইভাবে ধরে নিচ্ছি। তাহলে এফ এ আর এফ বির মধ্যে যদি আর লাই করে, তাহলে দেন এরকম একটা পয়েন্ট পাবোই আমি, সি, ঠিক আছে, ক্যাপিটাল এক্স থেকে, সাচ দ্যাট এফ সি হচ্ছে আর। এটা হচ্ছে স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমি একটু পরের পেজে লিখছি। আমাদের অ্যানালিসিস এর ক্ষেত্রে কি ছিল, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম অন রিয়াল অ্যানালিসিস, এরকমই ছিল। আচ্ছা, এখানে না এটা ইকুয়াল টু হতে পারে, তাহলে এ আর বি নিব। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম অন রিয়াল অ্যানালিসিস, আর এ, হ্যাঁ, দেখবে বইতে, এসকে মাপার বইতে দেখে নিবে তোমরা কি ছিল। এরকম ছিল যে লেট এফ হচ্ছে সেখানে ক্লোজড এ বি থেকে আর এ, হ্যাঁ, দিয়ে কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। আচ্ছা, ইফ, ওখানে মিউ দিয়ে করেছিলাম এসকে মাপাতে, মিউ বি এনি, তার আগে একটা কাজ করি, এফ এ আর এফ বিটা সমান না, ওখানে সমান না বলা ছিল, ঠিক আছে। আর মিউ যদি একটা পয়েন্ট হয়, বি এনি রিয়াল নাম্বার, হ্যাঁ, বিটুইন, লাইং বিটুইন এফ এ অ্যান্ড এফ বি, এফ এ আর এফ বির মাঝখানে যদি মিউটা থাকে, দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, যেহেতু এফ এ এফ বি সমান না বলে ওখানে ওপেন এ বি ছিল, সাজ দ্যাট এফ সি ইজ ইকুয়াল টু মিউ হবে। ব্যাপারটা একই। এবার এখানে কি হয়েছে, এখানে ছিল হচ্ছে ক্লোজড এ বি, বিষয়টা বোঝার চেষ্টা করো, সেই ক্লোজড এ বির জায়গায় এখানে ক্যাপিটাল এক্স। তো ক্লোজড এ বি সবসময় না কানেক্টেড হয়, একটু আগে বললাম যে কোনো ইন্টারভাল কানেক্টেড। আর আর এর জায়গায় হচ্ছে ওয়াই, আর হচ্ছে অর্ডার স্পেস, হ্যাঁ, অর্ডার টপোলজির ক্ষেত্রে অর্ডার সেট ইন অর্ডার টপোলজি, আর যে কোনো টপোলজি হয়, কোনো অসুবিধা নেই। তো এইবার আর এফটা হচ্ছে কন্টিনিউয়াস একই, হ্যাঁ, তবে হ্যাঁ এখানে কি, এখানে এফ এফ বি আলাদা বলা ছিল, এখানে কিছু বলা নেই, সেই জন্য এখানে না সিটা মানে যে কোনো কিছুই হতে পারে, হ্যাঁ, এখানে উম, ঠিক আছে, এফ এফ বিটা এখানে সমানও, মানে আরটা লাইং বিটুইন, মানে এটা সমানও হতে পারে, এরকম বলা আছে। বাকি একই, এই যে এ আর বি যদি দুটো পয়েন্ট হয় এক্স এ, তাহলে এখানে ভাবে যে এ আর বি দুটো পয়েন্ট, এখানেও এ আর বি আছে, তার মাঝ সেখানে যদি এফ এ আর এফ বির মাঝখানে যদি মিউ থাকে, এখানে মিউ এর জায়গায় আর দিয়ে দিলে বিষয়টা একই, এখানে ধর আর দিয়ে দিলাম, তাহলে বিষয়টা একই। তাহলে আর একটা পয়েন্ট যেটা এফ এফ বির মাঝখানে আছে, তাহলে এরকম একটা সি পাওয়া যাবে ওপেন এবিতে। আর এখানে সি যে ওপেন এবি না ধরে ক্যাপিটাল এক্স সি ধরেছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে প্রমাণটা কি করে করব, আমরা একটা কাজ করি, আমরা দুটো নাম দিই, একটা হচ্ছে ক্যাপিটাল এ, নতুন এফ এক্স, এফ এক্স মানে হচ্ছে এফ যে ম্যাপিংটা না, সেটা এক্স থেকে ওয়াই তে, তাহলে এফ এক্স মানে এর আগের ক্লাসেই করেছিলাম, এফ এক্সটা হচ্ছে এক্স এর ইমেজ এফ ম্যাপিং দ্বারা, তার সাথে ইন্টারসেকশন করছি মাইনাস ইনফিনিটি থেকে আর ওপেন, বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে না এটাকে ইয়েই করে দাও, ওপেনই করে দাও, ক্লোজ করো না। আহ, এটা না ওপেনই করে দাও, হ্যাঁ, এটা ওপেনই করো। আচ্ছা, ধরো এইটা হচ্ছে এফ এ, এইটা আর, আর এটা এফ বি, ওকে। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে এফ এক্স। আচ্ছা, এফ এক্স এ কারা আছে, এক্স এ যারা আছে তার ইমেজ, তার মানে বুঝতে হবে কিন্তু এফ এ কিন্তু এফ এক্স এ আছে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এফ এ এফ এক্স এ আছে, কেন, কারণ এ এক্স এ আছে, তো এই যে এ এক্স এ আছে, তাহলে এ যদি এক্স এ থাকে, তাহলে তার ইমেজ, হ্যাঁ, বুঝতে পারা যাচ্ছে, এ যেহেতু এক্স এ আছে,
তাহলে তার ইমেজ এফ এ এফ এক্স এ থাকবে। আচ্ছা এফ বি এটাও কিন্তু এফ এক্স এ থাকবে, মানে যার উপর এফ লেগে যাবে সেটা কিন্তু সবসময় মাথায় রাখবে এফ এক্স এ আছে, এ বি সব এফ এক্স এ। হ্যাঁ আচ্ছা, এবার আর এফ এ আর এফ বির মধ্যে একটা পয়েন্ট, তাহলে এইবার আমরা দেখো এফ এক্স এর সাথে মাইনাস ইনফিনিটিভ, এদিকে ধরো মাইনাস ইনফিনিটিভ আর আর এর ইউনিয়ন, তাহলে এর মধ্যে মাইনাস ইনফিনিটিভ আর আর এর ইউনিয়ন মধ্যে এটাকে যদি আমি এ ধরি তাহলে এফ এটা কিন্তু এর মধ্যে আছে। আর একই রকম ভাবে আরেকটা নতুন সেট ধরলাম বি, তাকে কিভাবে ধরলাম, তাকে হচ্ছে এফ এক্স ইন্টারসেকশন আর থেকে ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি। হ্যাঁ তাহলে এই মধ্যে কিন্তু এফ বি আছে, তাহলে এই সেটটা হচ্ছে এ, তার সাথে এফ এক্স এর ইন্টারসেকশন আছে যাই হোক, আর এটা হচ্ছে বি, তার সাথে এফ এক্স এর ইন্টারসেকশন। আচ্ছা তাহলে তোমরা বলো, বলতে পারি কিনা যে অ্যাজ এফ এ এফ এক্স এও আছে, এই যে আবার এফ এ দেখো মাইনাস ইনফিনিটি থেকে আর এর মধ্যেও আছে, তাহলে এফ এটা এ তে আছে, আর এফ বি, এই যে এফ বি আর থেকে ইনফিনিটিভ আছে, এই যে আর থেকে ইনফিনিটিভ আর এফ এক্স এও আছে, তার মানে তার ইন্টারসেকশনও আছে, তার মানে বি তে আছে। তাহলে এফ এ আর এফ বি, এফ এটা এ তে এফ বিটা বি তে, তাহলে বলতে পারি এ এন্ড বি আর টু নন এমটি, ঠিক আছে, দুটোই নন এমটি সেটস ইন এফ এক্স, তাহলে দুটোই কিন্তু নন এমটি, এফ এও নন এমটি, এও নন এমটি, বিও নন এমটি। আচ্ছা এবার কোশ্চেনটা হচ্ছে তারা ডিসজয়েন্ট কিনা, তারা ডিসজয়েন্ট মানে এ আর বি এর ইন্টারসেকশন আছে, এ মানে কত, এ মানে হচ্ছে এফ এক্স ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি থেকে আর, আর ইন্টারসেকশন বি মানে হচ্ছে এফ এক্স ইন্টারসেকশন আর থেকে ইনফিনিটি, তাহলে বুঝতেই পারছো এফ এক্সটা দুবার আছে, তাহলে একবারই নিলাম এফ এক্স, আর বাকি এই জায়গাটা মাইনাস ইনফিনিটি থেকে আর, আর আর থেকে ইন্টারসেকশন ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে আর, আর আর থেকে ইনফিনিটি সব কিন্তু এখানে ইন্টারসেকশন। হ্যাঁ তাহলে এদের ইন্টারসেকশন কি, অবভিয়াসলি ফাই, এদের মধ্যে কমন কিছু নেই তো, কারণ মাইনাস ইনফিনিটি থেকে ওপেন আর, কিন্তু এটা আর এখানে ওপেন আর থেকে ইনফিনিটি, তাহলে ক্লোজার হলে হয়তো আর থাকতো, কিন্তু ফাই, এর ফাই এর সাথে যাকেই তুমি ইন্টারসেকশন নাও ফাই, তার মানে এ আর বি কিন্তু ডিসজয়েন্ট, তাহলে এ আর বি ডিসজয়েন্ট হয়ে গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে এ আর বি নন এমটি, ঠিক আছে। এইবার এ আর বি কিন্তু ওপেনও, কেন ওপেন, কারণ এফ এক্সটা ওপেন হয়। হ্যাঁ এফ এক্সটা এই যে মাইনাস ইনফিনিটি থেকে আর, মানে এফ এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি বলবো যে এফ এক্সটা সাবস্পেস টপোলজি, তো ওয়াই এর একটা সাবস্পেস টপোলজি, তাহলে এফ এক্সটা যেহেতু ওয়াই এর একটা সাবস্পেস টপোলজি, মানে ওয়াই এর সাবসেট তো এফ এক্সটা, তাহলে তার সাথে যদি কাউকে একটা ইন্টারসেকশন নিই ওপেন এর, তাহলে ওই যে সাবস্পেস টপোলজির ক্ষেত্রে করিনি, কেউ যদি সাবস্পেস টপোলজি হয় তাহলে ধরো একটা ইউ হচ্ছে ওপেন ইন এক্স, আর তার সাথে সাবস্পেসের ইন্টারসেকশন গুলো ওপেন হয়, তাহলে এটা যেহেতু ওপেন তার সাথে এর ইন্টারসেকশন করলাম, তাহলে এটাও ওপেন, তাহলে অলসো এ এন্ড বি আর ওপেন ইন এফ এক্স। হ্যাঁ এফ এক্স এর দুটোই ওপেন, তাহলে দেখো এরা ওপেন হয়ে গেল, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, এরা ওপেন হয়ে গেল, এরা ডিসজয়েন্ট হয়ে গেল, এরা নন এমটি হয়ে গেল, ঠিক আছে। এইবার এদের ইউনিয়ন যদি, হুম, এদের ইউনিয়ন যদি, মানে এ আর বি এর ইউনিয়ন যদি সাপোজ এফ এক্স হয়ে যায়, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু এফ এক্স, যদি এ আর বি এর ইউনিয়নটা এফ এক্স হয়ে যায়, বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু এফ এক্সটা সেপারেটেড হয়ে যাবে। কেন সেপারেটেড হয়ে যাবে, সেপারেশনের সমস্ত কন্ডিশন এ আর বি স্যাটিসফাই করছে, এ আর বি নন এমটি, এ আর বি ওপেন, এ আর বি এর ইন্টারসেকশন ফাই, আর এ আর বি এর ইউনিয়ন এফ এক্স। এবার কোশ্চিনটা হচ্ছে এফ এক্স যদি সেপারেটেড হয়ে যায়, এফ এক্স যদি সেপারেটেড হয়ে যায়, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট বলছি, হ্যাঁ পরে আমি এটা কেটে দিব, এফ এক্স যদি সেপারেটেড হয়ে যায়, তাহলে এর আগের দিন, এর আগের লেকচারে যে থিওরেম করেছিলাম যে এক্স যদি কানেক্টেড হয়,
এক্স কানেক্টেড, তো তাহলে তার কন্টিনিউয়াস ইমেজ, এই যে এক্স এর কন্টিনিউয়াস ইমেজ কানেক্টেড, মনে পড়ছে এর আগের লেকচারে? এক্স যদি কানেক্টেড হয় তাহলে এফএক্সটাও কানেক্টেড হবে, তাহলে এফএক্সটা তো কানেক্টেড হওয়া উচিত, কিন্তু এফএক্সটা সেপারেটেড হয়ে আছে, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই কিছুতেই করবে না। কথাটা বুঝতে পেরেছো? তাহলে এইটা যদি হয়ে যেত তাহলে এফএক্সটা সেপারেট হয়ে যেত, কিন্তু আমরা কি জানি, বাট উই নো দ্যাট, আমরা কি জানি, কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড স্পেস বা কানেক্টেড সেট, যা ইচ্ছে, কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড স্পেস ইজ কানেক্টেড। তাহলে যেহেতু এক্সটা কানেক্টেড, তার মানে দ্যাট ইজ এফটা কন্টিনিউয়াস, তাহলে এফএক্সটা কানেক্টেড। তাহলে এফএক্সটা যদি কানেক্টেড হয়ে যায়, তাই না, তার মানে কিছুতেই এই যে এফএক্স যে সেপারেটেড, এই যে জিনিসটা, এটা ট্রু হতে পারে না। তার মানে দেয়ারফোর কোনো মতেই এফএক্সটা ক্যান নট বি এ ইউনিয়ন অফ এ অ্যান্ড বি, তাহলে এ আর বি এর ইউনিয়ন হতে পারে না। এবার দেখো এ আর বি এর ইউনিয়ন কখন এফএক্সটা হতে পারে না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এফএক্সটা কখন এ আর বি এর ইউনিয়ন হতে পারে না, যদি এরকম একটা পয়েন্ট থাকে সি এক্স এ, such that এফসি যদি আর হয়ে যায়, তাহলেই কিন্তু দেন এফএক্সটা এ ইউনিয়ন বি হবে না। কেন? কারণ ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এ আর বি এর ইউনিয়ন ভালো করে বোঝার চেষ্টা করো, এ আর বি এর ইউনিয়ন, এ আর বি এর ইউনিয়নটা যদি আমি করার চেষ্টা করি এখানে, এ ইউনিয়ন বি, এ মানে কত, এ মানে হচ্ছে এফ এক্স ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি থেকে আর, আর ইউনিয়ন এফ এক্স ইন্টারসেকশন আর থেকে ইনফিনিটি। ওকে, ডিস্ট্রিবিউটিভ ল লাগালে এফ এক্স আর ইউনিয়ন মাইনাস ইনফিনিটি থেকে আর, আর ইন্টারসেকশন আর থেকে ইনফিনিটি, তার মানে এইটা হয়ে যাচ্ছে এফ এক্স, আর এটা ফাই, আর যদি ফাই এটা হয়ে যায়, আর এটা যদি এফ এক্স হয়ে যায়, তাহলে কিন্তু তাদের ইউনিয়ন কিন্তু এফ এক্স হয়ে যাবে, তাহলে এ আর বি ইউনিয়ন কিন্তু এফ এক্স হয়ে যাবে, তাই না? তার মানে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে এফ এক্স এর সঙ্গে, তাহলে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, তাহলে এফ এক্স এর তাহলে মানে এমন একটা জিনিস হতে হবে এইখানে, এই জায়গাটাতে, যাতে করে এখানে এটাকে এফসি হয়ে যায়। এবার এটা যদি এফসি হয়ে যায়, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা যদি এফসি হয়ে যায় না, হ্যাঁ, এটা যদি এফসি হয়ে যায়, তখন কিন্তু এই যে এফ এক্স, হ্যাঁ, মানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে এফ এক্স আর মাইনাস ইনফিনিটিভ থেকে আর, আর এফ এক্স আর আর থেকে ইনফিনিটিভ, ঠিক আছে, এদের ইউনিয়নটা কিন্তু এফএক্স হতে পারে না। কেন বলতো এদের ইউনিয়নটা এফএক্স হতে পারে না? কারণ এখানে একটা পয়েন্ট আছে যে সি, যাতে করে এফসিটা আর হচ্ছে, এফসি আর হচ্ছে মানে বুঝতে পেরেছো, মানে এই যে ওপেন আর আছে, তো এখানে ওপেন আর, এখানে ওপেন আর আছে, কিন্তু এরকম একটা ক্লোজ আর থেকে যাচ্ছে, এরকম একটা ক্লোজ আর থেকে যাচ্ছে, না হলে কিন্তু এটার আর এটার, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই যে মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন আর, আর আর থেকে ইনফিনিটিভ, এই দুটোর মানে এই জিনিসটা যদি নিই, এটাই যদি গোটা এফএক্স হয়ে যায়, তার মানে কি এরকম কোনো এফসি থাকবে না, মানে এটা থেকে এটা মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন আর, ভালো করে বোঝার চেষ্টা করো, মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন আর নিচ্ছি, মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন আর নিচ্ছি, আর ওপেন আর থেকে, এখানে ওপেন আর থেকে আমি প্লাস ইনফিনিটি নিচ্ছি। এবার এদের ইউনিয়ন এফএক্স হয়ে যাওয়া মানে কি, এরকম এই আরটা থাকবে না এফএক্স এর মধ্যে, কিন্তু যদি এফসিটা আর হয়ে যায়, তাহলে এফসি আর মানে কি, সি এর ইমেজ, তাহলে সি এর ইমেজ কোথায় থাকবে, এফএক্স এ থাকবে, এফসিটা এফএক্স এ থাকবে, তাহলে এফসি এফএক্স এ থাকলে কিন্তু, মানে এফসি যদি আর হয়ে যায়, তাহলে এফসি কিন্তু এফএক্স এ থাকবে। হ্যাঁ, এফসি আর হয়ে যাওয়া মানে কিন্তু এফসি এফএক্স এ থাকবে, আর এফসি যদি এফএক্স এ থাকে, তাহলে কিন্তু দেখো মাইনাস ইনফিনিটি থেকে ওপেন আর, আর এফসি মানে কত আর, তার মানে আর যদি এফএক্স এ থাকে, তাহলে কিন্তু মাইনাস ইনফিনিটিভ থেকে ওপেন আর, আর ওপেন আর থেকে ইনফিনিটিভ, এটা কিন্তু গোটা এফএক্স টাকে কভার করছে না, এই যে একটা এক্সট্রা আর থেকে যাচ্ছে, এবং তার ফলে বলতে পারি একটা সি পাওয়া যাবে, এটাই প্রমাণ করতে দিয়েছে। অতএব, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম এটা প্রমাণ হয়ে যায়, দিস প্রুভস দ্য থিওরেম।
এই লাইনটা লিখলেও লিখতে পারো, না হলে এটাকে কেটেও দিতে পারো, বাদ দিতে পারো। আমি জাস্ট এটা বোঝানোর জন্য করেছিলাম যে এটা যদি হয়ে যায় তাহলে এক্স সেপারেটেড, কিন্তু আমরা কি জানি কন্টিনিউয়াস ইফ আমরা কানেক্টেড সিরিজ কানেক্টেড, তবে এফএক্স কানেক্টেড, আর কানেক্টেড হওয়ার জন্য এফএক্সটা কোনোদিনই এ ইউনিয়ন বি আকারে লেখা যাবে না। সেই জন্য এইটা যদি নাও লেখো কোনো অসুবিধা নেই। তার ফলে এ ইউনিয়ন বি আকারে লেখা যাবে না মানে কি, এ ইউনিয়ন বি তো তাহলে একটা আর থাকতেই হবে, এরকম একটা আর থাকতে হবে, যাতে করে এফএক্সটা এ ইউনিয়ন বি তে না থাকে। তাহলে এ ইউনিয়ন বি কখন এফএক্স হয়ে যাবে, যদি এরকম একটা আর এক্সট্রা থাকে, তাহলে আর হবে না। তাহলে এরকম একটা এফসি টাকা আর হতে হবে। এটাই হচ্ছে থিওরেমটা, খুব ইম্পর্টেন্ট থিওরেম, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই গেল তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। এটা হচ্ছে রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে। এইবার চলে আসি পাথ কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা পাথ কানেক্টেড এর আগে পাথ কি সেটা জানতে হবে। ধরো দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা এক্স একটা ওয়াই, অফ দ্য স্পেস ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স, এই স্পেসে দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা এক্স একটা ওয়াই। এ পাথ ইন ক্যাপিটাল এক্স ফ্রম এক্স থেকে ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে একটা পাথ, একটা পাথ মানে বুঝতে পারছো, একটা কানেকশন, একটা রেখা, একটা রাস্তা, ইজ এ কন্টিনিউয়াস ম্যাপ। কোন একটা কন্টিনিউয়াস ম্যাপ, হ্যাঁ কন্টিনিউয়াস ম্যাপিং। তাহলে একটা কানেকশন বা একটা পাথ, একটা রাস্তা, সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ম্যাপ। ম্যাপটাকে এফই নাম দিলাম। কিরকম কন্টিনিউয়াস, ক্লোজড এ বি থেকে ক্যাপিটাল এক্স এ, সাচ দ্যাট, যাতে করে এই যে ক্লোজড এ বি যেটা হলো, সেখানে এফ এটাকে স্মল এক্স হতে হবে, আর এফ বিটাকে স্মল ওয়াই হতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা একটা স্পেস এক্স, সেখানে ধর একটা পয়েন্ট এক্স আর ওয়াই নিলাম। এবার বলছি এরা কানেক্টেড বা এরা পাথ কানেক্টেড কখন হবে, যদি এরকম একটা ক্লোজড এ বি থেকে আমি স্পেসের উপর একটা ম্যাপিং নিই। এটা ক্লোজড এ বি, এটা ধরো ক্লোজড এ বি, এরকম একটা ম্যাপিং নিলাম এক্স এ, যাতে করে এটাকে কি হতে হবে, এটা ক্লোজড এ বিটাকে ভালো করে লিখি, এটা ক্লোজড এ বি। এখানে ধরো এ আছে, এখানে বি আছে, আরো অনেক কিছু আছে। তাহলে এটাকে কোথায় ম্যাপ করতে হবে, এটাকে এক্স এ আর বিটাকে ওয়াই তে। এই হচ্ছে বিষয়। এরকম যদি হয় তাহলে এক্স আর ওয়াই কানেক্টেড হবে। ব্যাপারটা বুঝতে পারা গেছে, পাথ কানেক্টেড হবে, বা তাদের মধ্যে একটা পাথ হবে, পাথ কানেক্টেড মানে তাদের মধ্যে একটা পাথ হবে। এবার কোন একটা স্পেসকে পাথ কানেক্টেড কখন বলবো, যখন তার সমস্ত পয়েন্টই এ স্পেস ক্যাপিটাল এক্স is said to be path connected একটা স্পেসকে আমরা পাথ কানেক্টেড কখন বলবো, যদি ইফ তার যে কোনো দুটো পয়েন্ট নাও, যে কোনো, if every pair of points of x can be joined by a path, তাদের মধ্যে একটা পাথ এক্সিস্ট করবেই। অন্তত একটা পাথ পাবো, একের বেশিও পেতে পারি, কিন্তু এরকম যদি একটা পাথ পেতে পারি, হুম, যাতে করে যে কোনো দুটো পয়েন্ট নাও, যে কোনো দুটো করে পয়েন্ট নাও স্পেসটা থেকে, তাহলে তারা যদি, তাদের মধ্যে যদি পাথ একটা এক্সিস্ট করে, তাহলে বলতে পারবো ওটা স্পেসটা হচ্ছে পাথ কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি আছে, একটা থিওরেমও বলতে পারি। বলছে পাথ কানেক্টেড স্পেস, কোন একটা স্পেস যদি পাথ কানেক্টেড হয়, যে কোনো একটা স্পেস যদি পাথ কানেক্টেড হয়, তাহলে সেটা কানেক্টেড হবেই, গ্যারেন্টি। উল্টোটা ট্রু না আবার, হ্যাঁ পরে লেখাচ্ছি। একটা পাথ কানেক্টেড স্পেস সবসময় কানেক্টেড হবে। ঠিক আছে, আচ্ছা কি করে প্রমাণ করবো যে একটা পাথ কানেক্টেড স্পেস সবসময় কানেক্টেড। ধরে নিচ্ছি এক্সটা কানেক্টেড না, এক্সটা পাথ কানেক্টেড কিন্তু কানেক্টেড না। ইফ পসিবল, যদি সম্ভব হয়, ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে কানেক্টেড না। যেভাবে করে আসি সেভাবে করব, একদম সিম্পল জিনিস। আচ্ছা এক্স যদি কানেক্টেড না হয় তাহলে এক্স সেপারেটেড। এবার ধরে নি এরকম একটা এ আর বি
ফর্মের সেপারেশন, দুটো নন এমটি সেট এ আর বি একটা সেপারেশন তৈরি করলো এক্স এর উপর। ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চিনটা হচ্ছে কেউ যদি সেপারেশন তৈরি করে তাহলে আমরা জানি কি কি প্রপার্টি হয়, এ নন এমটি হয়, বি নন এমটি হয়, এ ওপেন, বি ওপেন, এ আর বি এর ইন্টারসেকশন ফাই, এ আর বি এর ইউনিয়ন হচ্ছে এক্স, যেহেতু এক্স এর সেপারেশন তৈরি করেছে। আচ্ছা, কিন্তু এক্সটা পাথ কানেক্টেড। হ্যাঁ, ধরে নি এফ হচ্ছে ক্লোজড এ বি থেকে স্মল এক্স, ক্লোজড এ বি থেকে ক্যাপিটাল এক্স এ বি এনি পাথ, যে কোনো একটা পাথ, মানে যে কোনো দুটো পয়েন্টকে জয়েন করে, হ্যাঁ, ক্যাপিটাল এক্স। আচ্ছা, এবার সিন্স ক্লোজড এ বি কানেক্টেড, এটা আমরা জেনে এসেছি, যে কোনো ইন্টারভাল কানেক্টেড হয়। আচ্ছা, পাথ মানে কি ধরনের? ম্যাপিংটা কিন্তু কন্টিনিউয়াস। হ্যাঁ, পাথ মানে যেটা পাথ না সেটা কন্টিনিউয়াস হয়। আর এফটা যেহেতু একটা পাথ, মানে একটা কন্টিনিউয়াস ম্যাপিং, একটা পাথ কি দুটো পয়েন্টের মধ্যে একটা পাথ মানে একটা কন্টিনিউয়াস ম্যাপিং, যেখানে এ এর ইমেজ এক্স হবে আর বি এর ইমেজ ওয়াই হবে, তাহলে এক্স ওয়াই এর মধ্যে পাথ, তাহলে পাথটা হচ্ছে একটা নাথিং বাট এ কন্টিনিউয়াস ম্যাপিং। তাহলে এফ যদি কন্টিনিউয়াস হয় আর এবি যদি একটা কানেক্টেড সেট হয় তাহলে হবেই হচ্ছে, তাহলে এফ অফ এবি এটাও কি ইজ কন্টিনিউয়াস, ইজ কানেক্টেড। এবার তোমরা বলো এফ অফ এবি কানেক্টেড, এফ অফ এবি, হ্যাঁ, এই যে এবির ইমেজ এটা তো কোডোমেন, তাহলে ইমেজটা কি হয়? কোডোমেনের সাবসেট হয়, তাহলে এক্স এর সাবসেট হবে। আচ্ছা, এক্স হচ্ছে এ ইউনিয়ন বি, এক্স সেপারেটেড, ওই যে আগের লেমা এক্স সেপারেটেড, বড়টা সেপারেটেড আর ছোটটা কানেক্টেড, তাহলে বলতে পারি দেন আইদার এফ এক্স পুরোপুরি এ এর মধ্যে ঢুকে থাকবে বা এফ এক্স পুরোপুরি বি এর মধ্যে ঢুকে থাকবে। এবার তোমরা বলো এফ এক্স যদি পুরোপুরি এ বা বি এর মধ্যে ঢুকে থাকে তাহলে এরকম কোনো পাথ পাবো যেটা, তাহলে এফ এক্সটা পুরোপুরি এ এর মধ্যে, মানে এই যে এফ অফ এ বি, তাই তো? ভুল করলাম, এফ এক্স না, এফ অফ এ বি, এফ অফ এ বি পুরোপুরি এ এর মধ্যে বা বি এর মধ্যে, তাই না? এফ এক্স তো এফ অফ এ বি পুরোপুরি এক্স এর সাবসেট, এক্স আবার এ ইউনিয়ন বি, এক্স হচ্ছে সেপারেট কিন্তু এটা তো কানেক্টেড, তাহলে এফ অফ এ বি পুরোপুরি হয় এ এর মধ্যে ঢুকে থাকবে আর না হলে পুরোপুরি বি এর মধ্যে ঢুকে থাকবে। বা তোমরা বলো যদি আমি এরকম একটা পয়েন্ট নিই এক্স থেকে, হ্যাঁ, এক্স এর মানে কি, এক্স মানে কি, এক্স এর মধ্যে এও আছে বিও আছে, এবার ধরো একটা পয়েন্ট নাম এক্স এ থেকে আর একটা পয়েন্ট নাম ওয়াই বি থেকে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো পাথ থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ এফ কি করছে, হয় এ এর মধ্যে ঢুকে থাকছে, তাহলে এর মধ্যে ঢুকে থাকলে বি এর কোনো অংশকে কানেক্ট করবে না, বা পুরোপুরি বি এর মধ্যে ঢুকে থাকছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে, আমি একটা ছবিও এঁকে দিচ্ছি না হলে। ধরো বিষয়টা এরকম, হ্যাঁ, এখানে এঁকে দিই। ধরো এটা এক্স, এটা এ ইউনিয়ন বি। এবার ধরো এফ এক্স হচ্ছে, এফ অফ এ বি হচ্ছে এইটা, এটা ধরো এফ অফ এ বি, এফ অফ এ বি এটা ধরো পুরোপুরি এর মধ্যে ঢুকে আছে সাপোজ, পুরোপুরি যদি এর মধ্যে ঢুকে থাকে এটা, তাহলে এবার এখানে যদি একটা পয়েন্ট নিই এক্স আর এখানে একটা পয়েন্ট নাম ওয়াই, তাহলে কি করে এফ অফ এ বি তো এর সাবসেট হয়ে যাচ্ছে, তাহলে কি করে এফ বিটা ওয়াইতে যাবে? এই যে এফ স্মল বিটা কি করে ওয়াইতে যাবে? কারণ এফ অফ এ বি পুরোপুরি তো এতে, তুমি এফ এ নাও এফ বি নাও পুরোপুরি এর মধ্যে আছে, তাহলে ওয়াই কে ম্যাপ করবে? কিন্তু ম্যাপিং আমরা কি জানি, পাথ হতে গেলে একটা এক্স এ যেতে হয় আরেকটাকে ওয়াই তে যেতে হয়, তাহলে এ কে এক্স এ যেতে হবে, বি কে ওয়াই, কিন্তু পুরোপুরি এফ অফ এ বি যদি এর মধ্যে ঢুকে থাকে তাহলে সবাই তো এর মধ্যে ঢুকে যায়, বি এর কোনো এলিমেন্টে তো কেউ যাবেই না, তাই না? তাহলে দেন আইদার এটা বা এটা হবে। এবং এটা হওয়া মানে কি, এটা হওয়া মানে হচ্ছে আলটিমেটলি এফ অফ এ বি হয় এর মধ্যে ঢুকে থাকবে নাহলে বি এর মধ্যে ঢুকে থাকবে, মানে এর একটা এলিমেন্ট আর বি এর একটা এলিমেন্টকে কোনোদিনই, তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট নো পাথ, এরকম কোনো পাথ পাবোই না আমরা। হুম, কাদের মধ্যে? জয়নিং এ পয়েন্ট, এরকম একটা পয়েন্ট যদি নিই এ থেকে টু এ পয়েন্ট অফ বি, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কারণ পাথ কানেক্টেড হলে কি সবাইকে কানেক্ট করতে হবে যে কোনো কিছুতেই, তার মানে এটা একটা কন্ট্রাডিকশন হচ্ছে। এবং তার ফলে কি বুঝতে পেরেছো, কারণ এক্স এর মধ্যেই আমি একটা এ থেকে একটা পয়েন্ট আর বি থেকে একটা পয়েন্ট নিলাম, তাদের মধ্যে কানেক্টেড করা আছে না, কিন্তু পাথ কানেক্টেড মানে কি, যেহেতু স্পেসটা পাথ কানেক্টেড তাহলে কি হচ্ছে, যে কোনো পয়েন্টের সঙ্গে যে কোনো পয়েন্ট কি তুমি কানেক্ট করতে পারছো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে পাচ্ছি না, এই রেজাল্টটা হয়ে গেল, এফ অফ এ বি হয় এর মধ্যে বা বি এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে আমাদের অ্যাসাম্পশনটা রং।
therefore ক্যাপিটাল এক্স ইজ কানেক্টেড। হ্যাঁ, যেটা আমরা ধরেছিলাম ভুল ধরেছিলাম। তাহলে যে কোনো পাথ কানেক্টেড কানেক্টেড হয়, এটা মাথায় রাখতে হবে। যে কোনো পাথ কানেক্টেড কানেক্টেড, কিন্তু কনভার্সটা হোল্ড করে না। কনভার্স, হ্যাঁ, the converse নোট দিয়ে দিই, does not hold, মানে একটা পাথ কানেক্টেড হলে কানেক্টেড হবে, কিন্তু একটা কানেক্টেড স্পেস নিড নট বি পাথ কানেক্টেড, সেটা পাথ কানেক্টেড না হলেও হতে পারে। পাথ কানেক্টেড হলে কানেক্টেড হতে হবে, কিন্তু কানেক্টেড হলে পাথ কানেক্টেড নাও হতে পারে। এর এক্সাম্পল গুলো আমি একটু বলে রাখছি, একটু কঠিন কঠিন এক্সাম্পল, হ্যাঁ, আমি একটু বলে রাখি, এগুলো মুখস্থ করে পরীক্ষা আসলে চালিয়ে দেবে, কারণ এখন আমি ওই সমস্ত জিনিসপত্র বোঝাতে পারবো না, বা তোমরা কতটা বুঝতে পারবে সময় নষ্ট হবে, অনেক কিছু ব্যাপার আছে, একটা নতুন টপোলজি ডিফাইন করতে হবে। মনে রাখবে অর্ডার স্কোয়ার এটা বলা হয়, হ্যাঁ, কি না ওইসব পরীক্ষাতে আসলে এইভাবে বলে দেবে, I0 স্কোয়ার, ঠিক আছে, এটা কানেক্টেড বাট নট পাথ কানেক্টেড, মুখস্থ করে দিবে একদম। তার বেশি তোমাদের অর্ডার স্কোয়ার কি না কি ওগুলো বলবে না, ওগুলো বিভিন্ন টপোলজি, তোমাদের অত দরকার নেই জানার। সোজা কথা হচ্ছে I0 স্কোয়ার কানেক্টেড কিন্তু পাথ কানেক্টেড না, এটা বলতে হবে। ঠিক আছে, আরো আছে টপোলজি, সাইন কার্ভ আছে, তো ওগুলো আর মাথায় দরকার নেই, মোট কথা একটা জানলেই হবে যথেষ্ট। তাহলে এই হলো বিষয়, ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি পাথ কানেক্টেড বিষয়টা জানা হয়ে গেল, ঠিক আছে। এইবার তোমাদের না কম্পোনেন্ট আছে সিলেবাসে, কিন্তু কম্পোনেন্ট দেওয়া আছে, কিন্তু কম্পোনেন্ট জিনিসপত্রগুলো আমার মনে হয় এগুলো সব এমএসসি জিনিস, তো তোমাদের খুব যে একটা কম্পোনেন্ট থেকে আসবে সেটা না, তোমাদের ক্ষেত্রে কি বলতো, কানেক্টেড পাথ কানেক্টেড এগুলোই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কম্পোনেন্টটা আননেসেসারি এখন পড়ার দরকারও নেই। লোকালি কানেক্টেড এগুলো একটু কঠিন জিনিস, এগুলো বুঝতে একটু সমস্যা হবে, আর এগুলো এমএসসির জিনিস, এত কঠিন জিনিস লোকালি কানেক্টেড দেবেও না তোমাদের কোশ্চিন, আগের বারও আমি দেখেছি দেয়নি, এবারও তোমাদের দেবে না, তোমাদের মোটামুটি কানেক্টেড পাথ কানেক্টেড এই সমস্ত জিনিসপত্র থেকে দেবে। আর যেগুলো অঙ্ক করালাম সেই অঙ্কগুলো, মুঙ্কেশের বইয়ের এক্সারসাইজের অঙ্ক, এগুলো সব করে নিও, আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তবে একটা জিনিস আমার করানো, আমি একটু বলে রাখি, কিন্তু প্রমাণটা একটু কঠিন, সেই জন্য ওটাকে আমি একটু অ্যাভয়েডও করলাম। সেটা হচ্ছে একটা কার্টেসিয়ান প্রোডাক্ট যদি নিই, ওটা টি শেপড দিয়ে করতে হয়। এরকম একটা থিওরেম আছে, তোমাদের তো বিএসসির ক্ষেত্রে, তো এমএসসির ক্ষেত্রে এগুলো আবার ইম্পর্টেন্ট সব। এরকম একটা জিনিস আছে, ফাইনাইট কার্টেসিয়ান প্রোডাক্ট অফ কানেক্টেড স্পেসেস ইজ কানেক্টেড। কি বললাম? এ ফাইনাইট কার্টেসিয়ান প্রোডাক্ট অফ কানেক্টেড স্পেসেস, হ্যাঁ, যদি অনেকগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট নাও, কানেক্টেড স্পেস নাও, তার যদি প্রোডাক্ট নাও, ইউনিয়ন না কিন্তু প্রোডাক্ট, তাহলে সেটা বলছে কানেক্টেড হবে, ঠিক আছে। আচ্ছা, এর প্রমাণটা দেখো, হ্যাঁ, একটু ভিজুয়ালাইজ করতে হবে, একটু ছবি আঁকতে হবে, চেষ্টা করে বোঝার, খুব একটা কঠিন না। টু ডাইমেনশনাল বিষয়, তো মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, মানে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা প্রথমে না এ ফাইনাইট কার্টেসিয়ান প্রোডাক্ট অফ কানেক্টেড স্পেসেস, অনেকগুলো কানেক্টেড স্পেস হতে পারে, তো আমরা আপাতত দুটো কানেক্টেড স্পেস নিই আর তার কার্টেসিয়ান প্রোডাক্টটাকে কানেক্টেড দেখায়, তারপরে এইভাবে দুটোর জায়গায় তিনটে, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করতে পারি, সেই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে যদি আমরা এন খানা কানেক্টেড স্পেস নিই, যেহেতু ফাইনাইট বলে দিয়েছে, তাহলে এন খানা কানেক্টেড স্পেসের কার্টেসিয়ান প্রোডাক্ট কানেক্টেড দেখিয়ে দিব। তাহলে প্রথম কাজ হচ্ছে উই প্রুভ দ্য থিওরেম, we prove the theorem first for the product of two connected spaces। প্রথমত আমরা দুটো কানেক্টেড স্পেসের ক্ষেত্রে প্রমাণটা করব, ঠিক আছে। একটা ধরে নিচ্ছি সাপোজ এক্স, আর একটা হচ্ছে ওয়াই, তাহলে দুটোই কিন্তু কানেক্টেড, এক্সও কানেক্টেড ওয়াইও কানেক্টেড। আমরা দেখাবো এক্স ক্রস ওয়াই কানেক্টেড, তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স আর ওয়াই কানেক্টেড, এটা দেওয়া আছে, তাহলে আমরা এক্স ক্রস ওয়াই কানেক্টেড।
তো ধরো আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি, যেমন ধরো 2 ডাইমেনশনালে কি করি আমরা, এই বরাবর একটা অ্যাক্সিস নিই যেটাকে বলি এক্স অ্যাক্সিস, যেটাকে আর ধরি, এই বরাবর একটা অ্যাক্সিস নিই যেটা ওয়াই অ্যাক্সিস। তো এখানেও কি করলাম, আমরা দুটো অ্যাক্সিস নিলাম, এই বরাবর হচ্ছে এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই। ছবিটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। এবার তোমরা আশা করি জানো যে এক্স ক্রস ওয়াই মানে কিন্তু এই গোটাটাই। হুম, এটা যদি এক্স একটা স্পেস হয়, এটা যদি ওয়াই স্পেস হয়, আমি আর পজিটিভ নেগেটিভ ধরছি না, যেমন আর এর ক্ষেত্রে কি এটা পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ, আমি খালি টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা এক্স স্পেস, এটা হচ্ছে ওয়াই স্পেস, তাহলে এক্স ক্রস ওয়াই মানে কিন্তু গোটাটাই এ 2D। এটা যদি একটা ডাইমেনশন হয়, এটা যদি একটা ডাইমেনশন হয়, আমি জানি না এটা কত ডাইমেনশনাল, আমি সাপোজ ধরে নিচ্ছি এটা 1 ডাইমেনশনাল, ছবি আঁকার সুবিধার্থে এটা 1 ডাইমেনশন, তাদের যে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা কিন্তু 2 ডাইমেনশন, 2 ডাইমেনশন মানে যে কোনো পয়েন্ট। তো আমরা 2 ডাইমেনশনে কি করে পয়েন্ট গুলো করে ধরি, ধরো এ কমা বি একটা পয়েন্ট, তাহলে এ কমা বি যদি একটা পয়েন্ট হয়, তাহলে এ কোথায় থাকবে, এক্স এ, এটা হবে এ, আর এইটা হবে ওয়াই। এইভাবেই তো আমরা করি, তাহলে এক্স কোঅর্ডিনেটে হচ্ছে এ, বা এক্স যে অ্যাক্সিস, এখানে এ পয়েন্টটা, এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি এইদিকে, আর এখানে যদি একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে এটা কি হয়ে যায় বলো, এটা হচ্ছে এ দূরত্ব হয়ে যায় এই ডিস্টেন্সটা, এক্স কোঅর্ডিনেটটা এই দূরত্বটা বি, এইভাবেই তো আমরা করি। যাই হোক, তাহলে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা টপোলজির ক্ষেত্রে এক্স ক্রস ওয়াই এর এলিমেন্টকে এ কমা বি না ধরে আমরা এরকম একটা পয়েন্ট ধরছি, হ্যাঁ, যেটাকে এ কমা বি না ধরে এ ক্রস বি ধরছি। এ ক্রস বি কিন্তু এক্স ক্রস ওয়াই এর এলিমেন্ট, এ কমা বি ধরছি না, তার বদলে এ ক্রস বি ধরছি, ব্যাপারটা একই, আর কোনো অসুবিধা হওয়ার কথা না। তো ধরো দুটো স্পেস দেওয়া আছে এক্স আর ওয়াই, তাহলে ঠিক আছে, তাহলে লেট এক্স আর ওয়াই হচ্ছে দুটো কানেক্টেড স্পেস, দুটোই কিন্তু কানেক্টেড, এক্সও কানেক্টেড ওয়াইও কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে উই উইল প্রুভ দ্যাট, আমরা প্রথমে প্রমাণ করব যে এক্স ক্রস ওয়াই, প্রথম লাইনটার মানে ওটাই, তবুও আমি ইচ্ছা করে ইজিলি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ইজ কানেক্টেড, এক্স ক্রস ওয়াইটা কানেক্টেড, হ্যাঁ। তো আমরা এরকম একটা পয়েন্ট ধরে নিই, লেট এ কমা বি, কমা না ধরে ক্রস ধরছি, হ্যাঁ, বি এ পয়েন্ট অন এক্স ক্রস ওয়াই, এক্স ক্রস ওয়াই, হ্যাঁ, এই টোটাল স্পেসে একটা পয়েন্ট হচ্ছে এ ক্রস বি। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার টানি, তাহলে এটা হচ্ছে আমার এ, আর এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানি, তাহলে এটা হচ্ছে আমার বি, তাই তো? আচ্ছা, ওকে, পারফেক্ট। এইবার আমরা প্রমাণ করব যে উই শো দ্যাট, আমরা দেখাবো যে দ্য স্পেস, এই স্পেসটা এক্স তার সাথে ক্রস বি, বি কিন্তু একটা পয়েন্ট, একটা স্পেসের সাথে একটা পয়েন্ট মানে সিঙ্গেলটন সেট, বিটা ধরো সিঙ্গেলটন, এটা একটা সেট, তাহলে এক্স এর সাথে এই সেটটা তো ওইভাবে হয় না, এখানে জাস্ট ওইভাবেও লিখতে পারো, কিন্তু এক্স ক্রস বি এইভাবে লিখছি, বই এইভাবেই নোটিফিকেশন বা নোটেশন দেওয়া আছে বলে এইভাবে দিচ্ছি। তাহলে এক্স ক্রস বি, এবার ছবিটা ভালো করে বুঝতে হবে, আমরা প্রথমে দেখাতে চাইছি যে এই স্পেসটা হচ্ছে কানেক্টেড, কি করে দেখাবো না দেখাবো পরের বিষয়, কিন্তু আপাতত যেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এক্স মানে এইটা, এইটা এক্স, একটু মোটা করে আঁকছি, হ্যাঁ, এটা এক্স স্পেসটা, তার সাথে বি, বি মানে কোনটা, বি মানে হচ্ছে, হুম, এইটা এক্স, তার সাথে বি, বি মানে হচ্ছে এই ডিস্টেন্সটা বি, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এ ডিস্টেন্স, আর এই ডিস্টেন্সটা বি। তাহলে এক্স ক্রস বি মানে কেউ জানো কোনটা হবে, এক্স ক্রস বি মানে এক্স যা ইচ্ছা হবে, কিন্তু এই জায়গাটা বি দূরত্বই থাকবে, বুঝতে পারলে না? এই যে লাল কালির যে দাগটা দিচ্ছি, লাল কালির যে লাইনটা টানছি, সেটাই কিন্তু আসলে, লাল কালির লাইনটাই কিন্তু আমি মোটা করে দিয়ে দিচ্ছি, এই লাইনটাই কিন্তু আসলে এক্স ক্রস বি। কেন বুঝতে পেরেছো? কারণ বি, এটা হচ্ছে বি, এই দূরত্বটা হচ্ছে বি, তাহলে দেখো এর উপর যা পয়েন্ট থাকবে সেটা কিন্তু, হ্যাঁ, সব কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা বি হবে, আর বাকি এক্সটা যা ইচ্ছা হতে পারে। এইভাবেই তো আমরা করি, যেমন আমি ধরো বললাম এখানে 2,3, 2,3 মানে কি, এক্সটা 2 ওয়াইটা 3, তাহলে ওয়াই যদি 3 হয়, এবার বললাম 2,3 এর জায়গায় 4,3, তার মানে কি আমি খালি এক্স চেঞ্জ করছি, কিন্তু ওয়াইটা তো এখানেই থাকছে। যদি 2,3 হয় তাহলে এখানে ধরো এটা 2,3, 4,3 হলে এক্সটা চেঞ্জ করছি 4,3, যদি 6,3 নিই তাহলে এই জায়গাটা 6,3, মানে আমার কথাটা বুঝতে পেরেছো? তার মানে 2, 4, 6 এগুলো চেঞ্জেবল, এক্স কোঅর্ডিনেট গুলো চেঞ্জ করছি, তাহলে এক্স কোঅর্ডিনেট গুলো চেঞ্জ করে আমি যদি বলি এক্স ক্রস 3, এক্স ক্রস 3 মানে কি, এক্স ক্রস 3 মানে এক্স যা ইচ্ছে হতে পারে, ওয়াইটা 3, ওয়াইটা 3 মানে এই ডিস্টেন্সটা 3,
এক্স যা ইচ্ছা হতে পারে, এক্স যেরকম খুশি হতে পারে, তাহলে এক্স যত যত বাড়বে তত এটা হবে, কিন্তু ওয়াই কিন্তু এটাই। হ্যাঁ, y3 মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে এখানেও ওয়াইটা বি মানে ওয়াইটা কিন্তু বি, এক্স যা ইচ্ছা হতে পারে, ওয়াইটা বি মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে এই যে লাইনটা এটা কিন্তু এক্স ক্রস বি। এবার লক্ষ্য করো বিষয়টা, এই যে লাইনটা আমরা আঁকলাম, এই লাইনটা একটা স্পেস এবং এই স্পেসটা বলছে কানেক্টেড। কেন কানেক্টেড? কারণ এরকম আমরা একটু আগেই, হ্যাঁ, একটু আগেই বলেছিলাম, বা সরি এর আগের লেকচারে আমরা বলেছিলাম যে কোনো একটা স্পেস যদি কানেক্টেড হয় তাহলে তার কন্টিনিউয়াস ইমেজটা কানেক্টেড হয়, তাই না? কোনো একটা স্পেস যদি কানেক্টেড হয় তাহলে তার কন্টিনিউয়াস ইমেজটা কানেক্টেড হয়। এবার দেখো আমরা এরকম একটা কন্টিনিউয়াস ম্যাপিং তৈরি করতে পারবো, যদি অনেকে এটা বুঝতে পারছো, তো তাও এরকম একটা লেটাস কনসিডার এ ম্যাপিং। খুব ভালো করে দেখো ম্যাপিংটা কিরকম ভাবে। নাম দিচ্ছি এফ, এক্স থেকে এক্স ক্রস বি তে বি ডিফাইন্ড বাই এফ অফ স্মল এক্স, সেটা হচ্ছে স্মল এক্স ক্রস বি তে ম্যাপ করছে, যেখানে স্মল এক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট। তার মানে যদি স্মল এক্স এ যদি এক্স ওয়ান থাকে, ক্যাপিটাল এক্স এ যদি এক্স ওয়ান থাকে, তাহলে এক্স ওয়ান এর ইমেজ এক্স ওয়ান ক্রস বি, এক্স টু ইমেজ এক্স টু ক্রস বি, এক্স থ্রি ইমেজ এক্স থ্রি ক্রস বি। তাহলে এই যে ম্যাপিংটা অনেকটা দেখো ওয়ান মানে মানে আইডেন্টিটির মতোই, খালি আইডেন্টিটি কেন হচ্ছে, মানে এক্সটা এক্সেই যাচ্ছে, খালি এক্সটা বি আছে বলে। তো এই জিনিসটা যে প্রজেকশন করিয়েছিলাম না, প্রজেকশনের মতো, তাহলে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ম্যাপিং। দেখবে এরকম প্রজেকশন পাই দিয়ে করিয়েছিলাম, এটা পাই দিয়েও বলতে পারো, যাই হোক আমি এইভাবেই বলছি। তাহলে দেন এফ ইজ এ কন্টিনিউয়াস ম্যাপিং, এবং এটা কিন্তু সার্জেক্টিভও। সার্জেক্টিভ হওয়ার ফলে কি হলো, ইমেজ সেট আর কোডোমেন সেট সেম হলো। দেয়ারফর ইমেজ সেটটা কি, এক্স যেহেতু কানেক্টেড, সিন্স এক্স ইজ কানেক্টেড, ঠিক আছে, তাহলে দেন দ্য ইমেজ এক্স ক্রস বি। কেন বুঝতে পেরেছো ইমেজ আর কোডোমেন কেন সেম? কারণ ম্যাপিংটা সার্জেক্টিভ, সত্যি সার্জেক্টিভ। যে কোনো এখানে এলিমেন্ট নাও, যেমন ধরো এটা একটা এলিমেন্ট নাম, তার প্রি ইমেজ এইটা হবে। ব্যাপারটা বুঝতে পারছো? ধরো এইটা, ধরো সাপোজ 1, বি, সাপোজ আমি ধরছি, রিয়াল ধরেই করছি। তাহলে 1, বি এর প্রি ইমেজ 1, কারণ 1 এর ইমেজ দেখো এফ অফ 1 কত হবে, 1 ক্রস বি। এইভাবে দেখো না, এফ এক্স ইকুয়াল টু যদি এক্স ক্রস বি হয় তাহলে এফ ওয়ান হচ্ছে 1 ক্রস বি। আর এটা যদি 2 হয় তাহলে 2 এর ইমেজ কি হবে, এখানে 2, বি। তাহলে এইভাবেই তো চলবে। এবার 2 ক্রস বি, কমা না দিয়ে ক্রস দাও, ঠিক আছে? ছবিটাতে আমি আর কিছু আঁকছি না। তার মানে 1 এর ইমেজ 1 ক্রস বি, 1 যদি এখানে হয় তার ইমেজ হচ্ছে 1 ক্রস বি, এইটা 1 ক্রস বি। দেখো এক্সটা 1, ওয়াইটা বি, ওয়াইটা ফিক্স থাকবে, এটা 1। আবার 2 এর ইমেজ কি হবে, 2 ক্রস বি। এইভাবে তো চলতে থাকবে বিষয়টা, তাই না? যাই হোক, এগুলো সব মিটিয়ে দিলাম। ওকে, তার মানে এই ম্যাপিংটা কন্টিনিউয়াস, এই ম্যাপিংটা সার্জেক্টিভ। সার্জেক্টিভ মানে তার ইমেজ সেটটা কি, এক্স ক্রস বি হবে, এবং তার ফলে সেটাও কি হবে, কানেক্টেড হবে। তাহলে সোজা কথা, এক্স ক্রস বিটা কানেক্টেড। এই লাল কালি যে লাইনটা দিলাম সেটা কানেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, এইবার একই রকম ভাবে, হুম, ঠিক আছে, এটা একটা হরাইজন্টাল স্লাইস হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলে হরাইজন্টাল স্লাইস। এই যে স্লাইসটা, এই যে দাগটা, যাই হোক ওরকম টার্ম লিখছি না। আবার দেন এইভাবে করছি, হ্যাঁ, আবার ইচ ইজ কানেক্টেড, তাহলে দ্য ইমেজ এক্স ক্রস বি, এইভাবে লিখি, হ্যাঁ, এটাকে বলছি ব্র্যাকেটে হরাইজন্টাল স্লাইস, এটা কানেক্টেড। এই লাল কালির লাইনটা কানেক্টেড কেন? কারণ সেটা এক্স এর সঙ্গে হোমিওমরফিক। আরো ভালো ভাষায় বলতে গেলে এক্স এর সঙ্গে হোমিওমরফিক মানে কন্টিনিউয়াস, বাইজেক্টিভ, ইনভার্সটাও কন্টিনিউয়াস, এরই তো হোমিওমরফিক। যাই হোক, তো সাবজেক্টিভ বলেও কাজ চালানো যায়, কোনো অসুবিধা নেই। বাইজেক্টিভ বললেও ভালো হতো, এটা বাইজেক্টিভ বলে দেবো তাহলে আরো ভালো। তাহলে বাইজেক্টিভ বলে দিই, আরো ভালো। আচ্ছা, এইবার একই রকম ভাবে, হ্যাঁ, সিমিলারলি ইচ ভার্টিক্যাল, এটা যেরকম হরাইজন্টাল হলো, এবার ভার্টিক্যাল, যে কোনো ভার্টিক্যাল স্লাইস, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম এক্স, আর এইটা কি হবে জানো, এই লাইনটা,
এখানে একটা লাল কালির লাইন নিচ্ছি। এই লাল কালির লাইনটা হবে হচ্ছে এক্স ক্রস ওয়াই, স্মল এক্স ক্রস ওয়াই, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কেন? এবার ওয়াইটা ফিক্সড, ওয়াই যা ইচ্ছা হতে পারে, এই যে ওয়াই যা ইচ্ছা হতে পারে, এক্সটা ফিক্সড, এক্স হচ্ছে ফিক্সড, আর ওয়াই যা ইচ্ছা হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, ওয়াই বাড়ছে কমছে বাড়ছে কমছে। আগের বার কি ছিল? আগের বার এক্স যা ইচ্ছা হচ্ছিল, বিটা ফিক্সড ছিল, এই যে বি ফিক্সড, এটা বি, এটা বি। আর এবার এবার এক্স ফিক্সড, ওয়াই যা ইচ্ছা হতে পারে। তাহলে এটাও কিন্তু একই রকম ভাবে বলছি এটা কানেক্টেড, স্মল এক্স, এটা স্মল এক্স কিন্তু, হ্যাঁ, ক্রস ওয়াই ইজ কানেক্টেড, কেন? বিং হোমিওমরফিক টু, বা একই রকম ভাবে একটা ম্যাপিং পাওয়া যায়, ওয়াই এর সাথে এটা একটা কন্টিনিউয়াস ম্যাপিং পাওয়া যায় একই রকম ভাবে। ঠিক আছে, কমা দিয়ে আমি ওটা না বলে ডিটেলসে একদম বলে দিলাম বি হোমিওমরফিক টু ওয়াই, ওয়াই এর সাথে এটা হোমিওমরফিক, মানে এরকম একটা কন্টিনিউয়াস ম্যাপিং পাওয়া যাবে, যেটা বাইজেক্টিভ হবে, ইনভার্সটাও কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এবার অ্যাজ এ রেজাল্ট, আচ্ছা, দুটো কানেক্টেড স্পেসের ইউনিয়ন কি হয়? দুটো কানেক্টেড স্পেসের ইউনিয়ন কি হয়? কানেক্টেড হতে পারে, আমি কিন্তু মানে অনেকগুলো করেছি, কালেকশন অফ কানেক্টেড স্পেসের ইউনিয়ন কানেক্টেড হতে পারে যদি তাদের ইন্টারসেকশনে একটা কমন পয়েন্ট থাকে। তাহলে একই রকম ভাবে আমি নতুন একটা সেট তৈরি করলাম, নাম দিলাম টি এক্স, সেটা হচ্ছে এক্স ক্রস বি, এই যে এই লাল কালির এক্স ক্রস বি, আর ইউনিয়ন স্মল এক্স ক্রস ওয়াই, দুটোই কিন্তু কানেক্টেড। তাহলে বলছি এর ইউনিয়নটাও কানেক্টেড, কিন্তু প্রোভাইডেড দ্যাট, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কেন কানেক্টেড? কারণ বিইং ইউনিয়ন অফ টু কানেক্টেড স্পেসেস, দুটো কানেক্টেড স্পেসের ইউনিয়ন বলে এটা কানেক্টেড। ঠিক আছে, এটা কেন কানেক্টেড? দুটো কানেক্টেড স্পেসের ইউনিয়ন বলে। এবার যেটা বক্তব্য হচ্ছে যে খালি মাথায় রাখতে হবে এদের ইউনিয়নের মধ্যে কমন কি আছে। দেখো তো কমন কি আছে, এই যে এটা একটা লাল কালি, এটা একটা কালো কালি, এমন একটা পয়েন্ট, হ্যাঁ, যেটা ইউনিয়নের মধ্যে আছে, ইউনিয়নের মধ্যে যেটা ইন্টারসেকশনে আছে। এই পয়েন্টটা দেখো তো ভালো করে, এই পয়েন্টটা কত হবে জানো? এই পয়েন্টটা হবে হচ্ছে স্মল এক্স, এই যে স্মল এক্স, আর এইদিকে ক্রস বি। বলছে দ্যাট হ্যাভ দ্য পয়েন্ট স্মল এক্স ক্রস বি ইন কমন, মানে ইন্টারসেকশনে এটা থাকবে, ইন্টারসেকশনে একটা পয়েন্ট কিন্তু থাকতে হবে। ওটাই কিন্তু লেকচার ওয়ানে আমি কিন্তু থিওরেমটা বলে দিয়েছিলাম। হ্যাঁ, কানেক্টেড যে আগের লেকচার, সেই প্রিভিয়াস লেকচারে কিন্তু বলেই দিয়েছিলাম যে অনেকগুলো এ কালেকশন অফ, ঠিক আছে, এই কালেকশন অফ প্রচুর যদি, হ্যাঁ, কানেক্টেড স্পেস যদি হয়, তাহলে তার ইউনিয়নটাও কানেক্টেড হতে পারে, কিন্তু প্রোভাইডেড দ্যাট যে দেয়ার শুড বি এ পয়েন্ট হুইচ ইজ কমন, ঠিক আছে, ইন অল দা কানেক্টেড স্পেসেস। যাই হোক, তো এইভাবে কি হচ্ছে, এবার দুটোর ক্ষেত্রেও হবে, তাহলে দুটো, এই যে এটা একটা লাল কালি দিয়ে, এটা একটা এক্স ক্রস বি, এটা একটা এক্স ক্রস ওয়াই, স্মল এক্স ক্রস ওয়াই, আর ক্যাপিটাল এক্স ক্রস বি, তাদের মধ্যে কি আছে দেখো, এই পয়েন্টটা কমন। তাহলে এইবার খুব ভালো করে বুঝতে হবে, এই যে টি এক্স যেটা তৈরি করলাম, টি এক্সটা কিভাবে তৈরি করলাম বুঝতে পারছো? এই দুটোর ইউনিয়ন, এই দুটোর ইউনিয়ন মানে এটা আর এটার ইউনিয়ন, ইউনিয়ন মানে কি, দুটোকে মিলিয়ে, ইন্টারসেকশন মানে যা কমন, কমন মানে এটা, দুটোকে মিলিয়ে, তার মানে যারা এই লাইনের উপর আছে আর যারা এই লাইনের উপর আছে, এই দুটো লাইন দেখো টি এর মতো তৈরি হয়েছে। যদিও টি এর উপরে দাগটা থাকে না, কিন্তু দেখো একটা টি শেপড হয়েছে, এই যে টি শেপড, এই জন্য টি এক্স নাম দিয়েছে। দেখো টি এর মতো, এই যে আমরা টি কিভাবে লিখি, এভাবে তো লিখি টি, বা স্মল টি কিভাবে লিখি, এইভাবে লিখি স্মল টি। তাহলে অনেকটা দেখো ওরকমই একটা টি শেপড হয়েছে, বা ক্রস আরো ভালো বলতে পারো, খ্রিস্টানদের যারা ক্রস, ক্রসের মতো হয়েছে। তাহলে যাই হোক, বইতে টি শেপড আছে বলে টি শেপড বলছি। তাহলে এই যে টি শেপড স্পেসটা, এটাও কিন্তু কানেক্টেড। এবার কোশ্চিনটা হচ্ছে, নাও ফ্রম দ্য ইউনিয়ন, নাও এদের ইউনিয়ন তৈরি করো, ফর্ম দ্য ইউনিয়ন, এই টি এক্স গুলোর ইউনিয়ন তৈরি করো, যেখানে স্মল এক্সটা ক্যাপিটাল এক্স এ থাকবে, অফ অল দিস টি শেপড স্পেসেস, যত টি শেপড স্পেসেস আছে, বুঝতে পারছো না? যত টি শেপড স্পেসেস আছে, এই যে এরকম ভাবে, যেরকম একটা টি শেপড স্পেস নিলাম, আবার এরকম ভাবে একটা অন্য কালি দিয়ে টি শেপড স্পেস নিচ্ছে, হ্যাঁ, ধরো এইরকম একটা, এরকম একটা নিলাম, আর এরকম নিলাম, এই লাইনের উপর নিতে পারো।
আবার তোমার যদি মনে হয় যে এইখানেও নেবে তাও হবে, তাহলে মোটামুটি আমি এই লাইনের উপরে নিচ্ছি, এরকম নিচ্ছি, এরকম নিচ্ছি। আচ্ছা, এই পয়েন্টটা কিন্তু এ ক্রস বি, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো কিভাবে নিলাম? এই যে নীলকালি, বোঝার চেষ্টা করো নীলকালিটা কি করলাম আমরা। এরকম ভাবে আমরা আবার, হ্যাঁ, এক্সটাকে চেঞ্জ করছি, যে এক্স এক্স চেঞ্জ হতে পারে, ধরো এক্সটা এখানে ছিল, এবার এখানে নিলাম এক্স, তাহলে এক্স চেঞ্জ হয়ে গেল, তাহলে এইটা কত হয়ে গেল এবার নতুন এক্স ক্রস ওয়াই, আর তার সাথে কিন্তু ক্যাপিটাল এক্স ক্রস বি যা ছিল তাই, এটা ক্যাপিটাল এক্স ক্রস বি, এটাকে চেঞ্জ করছি না, এটাকে চেঞ্জ করছি না, খালি স্মল এক্সটাকে চেঞ্জ করছি, এটা আমার নতুন স্মল এক্স হয়ে গেল। তাহলে এইভাবে আবার নতুন একটা টি সেপ্ট হলো, আবার এইভাবে নতুন একটা তার পাশে টি সেপ্ট হবে, আবার এইভাবে একটা টি সেপ্ট হবে, আবার এইভাবে হবে, চলবে এইভাবে, কিন্তু টি সেপ্ট চলতে থাকবে এরকম ভাবে। দেখো এইটা ফিক্সড, এইটা ফিক্সড হয়ে গেছে, এরকম ভাবে টি সেপ্ট চলতে থাকবে। তো এইভাবে যদি তাদের ইউনিয়নটা নিই না, বুঝতে পারছো না হয়তো সকলে, এই লাইনটা ফিক্সড করে দাও, এই লাইনটা ফিক্সড, কোনো অসুবিধা নেই। আর এখানে তোমরা একটা একটা করে এখানে টি সেপ তৈরি করো, স্মল এক্সটাকে চেঞ্জ করো, স্মল এক্সটাকে চেঞ্জ করে এইদিকে গেল, এরকম হয়ে যায়, এই লাইনটা কিন্তু ফিক্সড। আবার একটা সবুজ কালি দিয়ে আঁকছি, এখানে এক্স নিয়ে আসো, এটা ফিক্সড। হ্যাঁ, এক্স ক্রস বিটা ফিক্স, খালি এই জায়গাটা চেঞ্জ করো এক্স, তাহলে একবার নীল কালির এক্স, একবার সবুজ কালির এক্স, কারোর যদি মনে হয় না স্যার অন্যভাবে লিখবো, এরকম একটা হলুদ কালি দিয়ে এক্স, এটা চেঞ্জ। তাহলে এইভাবে যদি যোগ করতে থাকো না, এইভাবে যদি ইউনিয়ন করতে থাকো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে দা ইউনিয়ন ইজ কানেক্টেড। কেন, বুঝতে পারছো? আরবিটারি ইউনিয়ন, এটা আরবিটারি তো, কিন্তু প্রোভাইডেড দ্যাট এইটা কানেক্টেড কেন, কারণ এদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকতে হবে, হ্যাঁ। এটা কেন কানেক্টেড? বিকজ ইট ইজ দ্য ইউনিয়ন অফ এ কালেকশন অফ, সেই কালেকশনটা কোথাও বলা নেই, ইউনিয়নের ক্ষেত্রে ফাইনাইট হতে পারে, আরবিটারি হতে পারে, অফ, প্রত্যেকটা কিন্তু টি সেপ স্পেস গুলো কিন্তু কানেক্টেড, হ্যাঁ, কানেক্টেড স্পেসেস। খালি তোমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে, দ্যাট হ্যাভ এ, দেখো প্রত্যেকটা টি সেপ স্পেসে নয়, যে হলুদ কালি বলো, লাল কালি বলো, নীল কালি বলো, এইটা কিন্তু ফিক্সড, এক্স ক্রস বিটা ফিক্সড। এইভাবে যদি আস্তে আস্তে প্রচুর লাইন আছে, যোগ করতে থাকো, যোগ করতে থাকো, পুরোটাই তো হয়ে যাবে, পুরো হোল স্পেসটাই তো হয়ে যাবে না। তাহলে এইভাবে সবুজ কালি নাও, নীল কালি নাও, এদের মধ্যে একটা পয়েন্ট কমন আছে, বলবো কোনটা? এই পয়েন্টটা কিন্তু কমন আছে, এ ক্রস বি, এই পয়েন্টটা কিন্তু কমন আছে। এটাকে বেস পয়েন্ট হিসাবে ধরতে পারো, একটা পয়েন্ট, আরো অনেক কমন পাবো, কিন্তু এরকম একটা পয়েন্ট কমন আছে, হ্যাঁ, দ্যাট হ্যাভ দ্য পয়েন্ট এ ক্রস বি। ঠিক আছে, টি সেট মানে বুঝতে হবে, টি সেট মানে ইউনিয়নটা, কিন্তু ইউনিয়ন মানে কিন্তু এইটা, তার সাথে লালটা হতে পারে, নীলটা হতে পারে, যারা যে হোক, ইউনিয়নে থাকা মানে কি, ইউনিয়নে থাকা মানে যে, মানে ব্যাপারটা বুঝতে হবে, টি সেট থেকে কিন্তু, টি সেট মানে কিন্তু এই দুটোর ইউনিয়ন, এইটা কিন্তু টি সেট। এবার ইউনিয়নে থাকা মানে কি, যে কোনো একটাই থাকলে হয়, তাহলে এটাতে আছে। এ ক্রস বি কোথায় আছে? তুমি বলো স্যার এ ক্রস বি তো লালটাতে নেই, দরকার নেই তো, এইটাতে আছে তো, এই জায়গাটাতে আছে তো, এ ক্রস বি, এইটা আর এটার ইউনিয়ন, বা এইটার নীলটার ইউনিয়ন, বা এইটার হলুদটার, বা এইটার সবুজটার। তাহলে ইউনিয়নে থাকতে গেলে, টিএক্স এ থাকতে গেলে যে কোনো একটাই থাকতে হয়, তাহলে এইটাতে আছে, এই জায়গাটাতে আছে, তাহলেই তো ইউনিয়নে থাকবে, দরকার কি? যেমন টিএক্সটা হচ্ছে এক্স ক্রস বি ইউনিয়ন এক্স ক্রস ওয়াই, তাহলে হয় এটাতে থাকবে বা এটাতে থাকবে। তাহলে ধরো এক্স ক্রস বি তে এ ক্রস বি আছে, তাহলে এখানে থাকলেই তো ইউনিয়নে থাকবে, তোমার টিএক্স এ আছে। এবার আবার যদি চেঞ্জ করো, টিএক্সটা যদি এইটা নাও, যে এই নীলটা আর এই নীলটা, এখানে নীলটা বোঝা যাচ্ছে না, তাও আমি বলছি যে এইটা আর এটা ফিক্সড, এটা আর এটা ইউনিয়ন। তাহলে এটা আর এটা ইউনিয়ন মানে কি, এটাতে না থাকলেও চলবে, এখানে থাকলেও চলবে, তাহলে এ ক্রস বি দেখো এখানে আছে বলে সবটাতেই আছে, ইউনিয়নটাতে আছে, তার ফলে এটা কিন্তু ইন কমন, হ্যাঁ। এবং একই রকম ভাবে, ঠিক আছে, সিন্স দ্য ইউনিয়ন, এই যে ওই কানেক্টেড স্পেস গুলোর ইউনিয়নটা হচ্ছে আর কিছুই না, ইকুয়ালস টোটাল এক্স ক্রস ওয়াই, তার ফলে দ্য স্পেস এক্স ক্রস ওয়াইটাও কানেক্টেড। খালি ছবিটা বুঝতে হবে, তাহলে কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা পড়ে নিতে হবে, আসতেই পারে কোশ্চিনটা, প্রমাণটা করিয়েও দিলাম, একটু কমপ্লিকেটেড, ছবিটা রাখলে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কানেক্টেড, পাথ কানেক্টেড, এই সমস্ত বিষয় বললাম, কতগুলো অঙ্ক করালাম, টোটালি ডিসকানেক্টেড, এটাও মাথায় রাখতে হবে, পরীক্ষাতে এখান থেকে কোশ্চিন আসতে পারে। তোমাদের সিলেবাসে কম্পোনেন্টটাও আছে, হ্যাঁ, তো কম্পোনেন্ট, লোকাল কানেক্টেড, এগুলো বলে দিয়েছে, আমি জানি না তোমাদের এই কোশ্চিন গুলো দেবে কিনা। যাই হোক, নেক্সট ক্লাসে নয় একটু আমি কম্পোনেন্ট আর লোকালি কানেক্টেডটা বলে দেবো যতটা সম্ভব।
তবে খুব একটা বেশি এখান থেকে কোশ্চেন টোশ্চেন আসে না, ঠিক আছে? এগুলো একটু কমপ্লিকেটেড এমএসসি জিনিস, যারা এমএসসি তে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে ঠিক আছে। আর না হলে আমি একদম কম্প্যাক্টে ঢুকে যাব, ঠিক আছে? কম্প্যাক্টটা সোজা জিনিস, ওটাও কানেক্টেডের মতোই, দুটো লেকচার লাগবে, কোনো অসুবিধা হবে না, সেটাও ডিটেলসে পড়িয়ে দিব। তাহলেই তোমাদের কম্প্যাক্ট কানেক্টেড এই বিষয়টা শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, ম্যাট্রিক টপোলজি আছে, প্রোডাক্ট টপোলজি মোটামুটি বলে দিয়েছিলাম, ম্যাট্রিক টপোলজিটা একটু পড়াতে হবে, ঠিক আছে? ওকে।